Don't go for small investment, মানে it's not gonna work. Ultimately তুমি 3 ডাবল খরচ করবে। 20% আমি জীবনে বানাইনি, আপনি বানাইছেন নাকি জানি না। 20% is very difficult to make. 5 কারোর ঢালার পরও ইউল বি শর্ট, এটাও পসিবল। আবার 5 লাখ টাকা একটা রেস্টুরেন্ট হয়ে যাওয়া ওদের শাহপুডিন হ্যাজ আ স্টু। শাহপুডিন অ্যাকচুয়ালি আমার একটা শাহ নামে একটা ছেলে আছে, সে বানাইছে, সে খাইতে আসতো অনেক। হি ওয়াজ মাই কাস্টমার, স্টিল মাই ওয়ান অফ মাই বিগেস্ট কাস্টমার। ওইটা বানাইছে, ওর নামে হয়ে গেছে। তো এরকম আমরা আজকে আসছি সো দ্যাট রাফসান আমাদেরকে তুমি এখন বড় প্ল্যাটফর্মে কেন করতে চাই, তো আমরা চাই যে ওই লেভেল অফ মানে সেলিব্রিটি স্ট্যাটাস হবে আমাদের, যে তোমরা আমাকে বড় বড় শোতেও ডাকবে। দ্যাটস ওয়ান অফ দ্য কি রিজন। রেস্টুরেন্টের ব্যবসা, সামথিং দ্যাট কামস টু আওয়ার মাইন্ড ভেরি অফেন যখন আপনার কাছে একটা সাইজেবল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল থাকে। বাট ইফ আই টোল্ড ইউ যে ম্যাডশেফ, চিজ, লাফিং বুদ্ধার মতো একটা বড় সড়ো চেইন অফ রেস্টুরেন্টস ক্রিয়েট করা একটা মানুষ একদিকে, লাবিব তারফদার অন্যদিকে, 138 ইস্ট, অ্যারাক্স, ঢাকা মেট্রোর মতো অথবা তারকার মতো আরও অনেকগুলো চেইনস অফ রেস্টুরেন্টস অ্যান্ড ক্লাউড কিচেন ক্রিয়েট করার মতো একটা মানুষ, মিস্টার আসিফ। সো এই দুইজনকে একটা এপিসোডে নিয়ে আসা, এনজয়িং দেয়ার এক্সট্রিমলি হিউমারাস পার্সোনালিটি, আই বিলিভ বোথ অফ দেম শুড বি স্ট্যান্ড আপ কমেডিয়ান্স, অ্যান্ড গেটিং টু নো রেস্টুরেন্ট বিজনেসের ইনসাইটস লাইক মেনু ইঞ্জিনিয়ারিং, যে আসলে কীভাবে একটা মেনু ক্রিয়েট করা যায় সাইন্টিফিক্যালি বা ম্যাথমেটিক্যালি, অ্যান্ড হাউ ডু ইউ সেট দ্য প্রাইসিং, অ্যান্ড হাউ ডু ইউ মেক শিওর যে ইচ অফ ইউর রেস্টুরেন্টস হ্যাভ আ ইউনিক ব্র্যান্ডিং যেটা আসলে বছরের পর বছর সার্ভাইভ করতে পারে, অ্যান্ড দ্য হোল ইকোসিস্টেম অফ রেস্টুরেন্ট বিজনেস ফ্রম দ্য রেস্টুরেন্ট বিজনেস ওনার্স দেমসেলস, যার মধ্যে একজন ইজ ভেরি স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড human being, অন্যদিকে আরেকজন is a recipe maestro. So this episode is going to be extremely insightful in that regard. So I believe all of you will already be enjoying it because their personality is something absolutely candid that I love. Moreover, you will get to know about restaurant business from restaurant business owners themselves. Some like 2 people who have already done it, played the game for more than 10 years. So yeah, enjoy the episode and make sure you take a lot of notes. Happy watching. ভাই, সবাই কেন রেস্টুরেন্টের ব্যবসা করতে চায়? সবাই কি করতে চায়? সবাই জানে না দেখে করতে চায়। কি জানে না? যে কষ্টটা আছে। আই থিঙ্ক রেস্টুরেন্টের জিনিস হচ্ছে সামনে দিয়ে অনেক গ্ল্যাম, তাই না? সো ইউ ডোন্ট গেট লাইক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স। মানে হ্যাঁ, মানে দ্য থিং যেরকম তোমার কি বলে গার্মেন্টসের ব্যবসা, হ্যাঁ এটা তো গ্ল্যাম না, তুমি তো ওখানে তো কাজ করতে। রেস্টুরেন্টের ব্যবসাটা হচ্ছে গিয়ে যে তুমি সামনে দিয়ে দেখতেছো যে কি চাকচমক চলতেছে, ইউ হ্যাভ ইউর ওন আইডেন্টিটি, ব্যাকের পিছনটা দেখা যায় না। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে রেস্টুরেন্টের বিজনেস সবাই করতে চায় কেন, কারণ সবাই ফ্রাইডেতে খাইতে যায় যখন, তখন দেখে রেস্টুরেন্টটা ফুল, আর সানডে দুপুরে তো কেউ খাইতে যায় না যখন বাসিটা মারতেছে। সবার কাছে মনে হয় আরে 20টা চেয়ার আমি তো 2000 টাকা বিল দিলাম, তার মানে তো এত টাকা হয়ে গেল, মারোয়াই ম্যাচ করে ফেলাইছে। লাঞ্চে যে জুম্মা দেখেছে রাত পর্যন্ত কেউ আসে নাই রেস্টুরেন্টটায়, ওটার কিন্তু কোনো হিসাব নেই। শুক্রবার শনিবারই হইতো ওইটা একটা। আরেকটা ও যেটা বললো অ্যাবসলিউটলি ট্রু, কারণ তুমি ইউ মাইট বি আ ফ্যাক্টরি ওন, মানে B2B বিজনেসের মধ্যে তুমি ইনভলভ, তোমার কিন্তু তোমার ডিস্ট্রিবিউটার ছাড়া আর কেউ চিনে না। সো ইউ ওয়ান দ্যাট থিং যে আমি দেখতে ভালো না কিন্তু আমার একটা সুন্দর গাড়ি আছে, আর আমি রেস্টুরেন্টের ব্যবসা করলে সবাই মনে আমার চিনবে, হইতে পারে। বাট মেইন থিং ইজ যে মানে কেন আমরা আজকে এই এপিসোডটা করতেছি, ইটস বিকজ আই পার্সোনালি নো বোথ অফ দেম, এবং আমি বাচ্চাকাল থেকে দেখে আসতেছি যে যত রেস্টুরেন্ট ভালো লাগে ঢাকা শহরে। তুমি আমার বুঝা বানা দিলা, তুমি মনে আমার না না মানে ধরেন ছোট হইতে পারো জাস্ট বিকজ আমরা সেলিব্রিটি না, ও আমাদের ওই বড় টিভি টুভির টক শোতে ডাকে নাই, জাস্ট একটা ইউটিউবে আমরা গাড়ি পাঠায় নাই, মেকআপ দেয় নাই, যা মন চায় তাও খাওয়া আনাইলো তোরে দিয়া, জাস্ট যা তা করলো। ঠিক আছে, ইনশাআল্লাহ একদিন আমরাও হব হয়তো। হ্যাঁ, উইল বি দেয়ার। আমরা আজকে আসছি সো দ্যাট রাফসান আমাদেরকে বড় প্ল্যাটফর্মে কেন করতে চায়, তো আমরা চাই যে ওই লেভেল অফ মানে সেলিব্রিটি স্ট্যাটাস হবে আমাদের, যে তোমরা আমাকে বড় বড় শোতেও ডাকবে। দ্যাটস ওয়ান অফ দ্য কি রিজনস। আমার কাছে মনে হয় যে মানে এই শোতে আসলে খুব
জ্ঞানী মানুষজন আসতেছে ধরেন, মানে যাদের কাছে আসল জ্ঞান আছে। আচ্ছা তো আর আপনি অন্য যদি শোতে অন্য শোটায় আসলে জ্ঞানের লেভেলটা একটু কম থাকে, মানে there's a lot of যারা excitement, like যারা flash. অন্য শোতে গিয়েছেন They haven't done like all this like businesses and এরকম ওদের জ্ঞান খুব কম, including they're myself. successful in their field, I'm sure. ভাই আমি জানি আপনি পলিটিক্যালি কারেক্ট হইতে পারেন, ইটস ওকে, এটা এখন না বল। আমি যদি একটু কনটেক্সট দেই যে ফার্স্ট অফ অল আমার রাইট সাইডে ক্লোজ আছে লাবিব ভাই। সো লাবিব ভাই ইজ আ ম্যান বিহাইন্ড রেস্টুরেন্টস লাইক ম্যাডশেফ, লাফিং বুদ্ধা, চিজ, যতগুলো তোমার ভালো লাগে, পাগলা বাবুর্চি, ইয়ামচা ডিস্ট্রিক্ট। সো প্রত্যেকটা রেস্টুরেন্ট ইন ইটসেলফ লাইক ভেরি মানে ওয়েল নোন ব্র্যান্ডস, এবং প্রত্যেকটারই আসলে গেলে যেখানে খুব ভালো খাওয়া পাওয়া যাবে, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, একটা কোয়ালিটি থাকে। অ্যান্ড হি হিমসেলফ ওয়ার্কস বিহাইন্ড দ্য রেসিপিস। He's the mad chef. হি ইজ দ্য ম্যাড শেফ। হি ইজ লাইক পাগলা বাবুর্চিতে আসলে পাগলটা কে, ম্যাড শেফের ম্যাডটা কে, He's the man. হি ইজ দ্য ম্যাড। সো আগে থেকে ডিসক্লেইমার দেওয়া যে যদি কমপ্লেইন থাকে যে আমি অনেক আমি তো পাগল। এই ধরনের ব্যাপার। আমি অনেক বলছি তো। থ্যাংক ইউ Right. এর জন্য। না না আমার কথা। ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। আমি তাই থেকে গেস্টে এসে আমার সঙ্গে স্লোলি কথা বলি, আপনি যে শিখাইতেছেন। হ্যাঁ একদম। Yeah, and on the other hand side, we have the king himself, like hashtag Tomra jealous. That is the hashtag for this episode. The public is না না এটা পাবলিক না, এটা public। Well, এখন পাবলিক এখন well না না ওটা whenever you need to know me well যে to তুমি এটা know যে access পাওয়া। oh আচ্ছা আচ্ছা তাহলে আমরা মনে কাটি বাট দেন again মানে restaurants like 138 East যেটা আসলে is a very like popular name গুলশান এরিয়াতে, গুলশানের মানুষজনকে তো আসলে রেস্টুরেন্টে খাওয়ানো করেন, বাট দ্যাট ইজ দেয়ার, ঢাকা মেট্রো ইজ দেয়ার। সো ভাইও আসলে রেস্টুরেন্ট এমনভাবে মানে ব্যবসাটা করছে পুরো চেইনটা, যে যেটার মধ্যে আসলে মানে ইউ নো যে উনি একটার পর একটা রেস্টুরেন্ট করে। তারকা ওয়াজ লাইক আই থিঙ্ক ক্লাসিক একটা What is the এক্সাম্পল অফ start? yeah that was the start, and then তারপরে he just went on making restaurants after restaurants and a lot of money and a lot of name for himself. একদম পুরাই। টাকাটাই খুঁজতেছি। বাকি না, সব উনি টাকা পাচ্ছেন, আমি Absolutely. আমি ব্যালেন্স শিট দেখছি না। So both of them are serial entrepreneurs, and of course the focus is on restaurant. So আজকে আসলে চাইন বিজনেস আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা মানে ব্যবসা বোঝার চেষ্টা করি, শিখার চেষ্টা করি, মানে আমাদের এই মানে ইয়াং মানুষজন যারা পারি না ব্যবসা শিখার মানে রাইট মানুষজনের কাছ থেকে। অলসো বিকজ ইটস ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটাল যেটা অনেক বিজনেস নিয়ে ডিল করে এবং ছোটো ছোটো বিজনেসকে বড় করার চেষ্টা করে, স্টার্ট আপদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো উই গেট টু লার্ন ফ্রম পিপল লাইক ইউ ইন দিস পডকাস্ট। সো আপনি যদি মনে করেন যে এটা আমি কেন দেখুন, ইটস বিকজ ইফ ইউ এভার ওয়ান্ট টু লঞ্চ একটা রেস্টুরেন্ট বিজনেস or any sort of business, দিস পিপল হ্যাজ রিয়েল ইনসাইটস যেটা দিয়ে আসলে ওনারা এই পর্যন্ত আসছে। অ্যান্ড মানে কতটুকু টাকা বানাইছে না বানাইছে অফকোর্স দে ওয়ন্ট সে বিকজ ইউ নো কেন বলবে না, বাট উই উইল গেট টু লার্ন লট। অলসো থ্যাংকস টু ইশো আমাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর সোফা ফার্নিচার সব কিছু দিয়ে আমাদের সেটটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। বাট নাও আই উইল গো টু দ্য মেন দেমসেলভস। ভাই ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে রেস্টুরেন্টের ব্যবসা অ্যাট হোয়াট এজ লাইক ইচ অফ ইউ থট অফ দিস যে আমি রেস্টুরেন্টের ব্যবসা করুন বা দিস ইজ গোইং টু বি মাই থিং? আমারটা ছিল আই থিঙ্ক আমার এই ইয়ারে 10 ইয়ার্স হবে আর কি। এই ইয়ারে 10 years হবে? 10 years, so I was তাড়াতাড়ি অনেক সাকসেস পেয়ে গেছেন। আমি 24 ছিলাম না, 10 বছর কি কম নাকি? মারো আই থিঙ্ক বিজনেস সেন্স এন্ড স্পেশালি ইন রেস্টুরেন্ট সেন্সে হ্যাঁ। তো একটা জিনিস হলো তোমার রেলেভেন্ট থাকতে হয় অনেক। সো আই থিঙ্ক যদি কিছু করতেও হয় এরকম কিছু, if you want to do a chain or something like that, it has to sort of have a very fast growth, না হলে তো রেলেভেন্সিটা থাকে না। যদি Right. একটা ব্র্যান্ড করে একটা আউটলেটের পরে সেকেন্ড আউটলেট আর 5-6টা আউটলেট করতে আমার যদি 10 বছর লেগে যায় তখন it doesn't get the traction it would get একদম ইনিশিয়াল টাইম। Right. So I think that's sort of one of the points. আমি স্টার্ট করছি when I was 24. আপনি তখন কি করতেন, মানে লাইফে কই ছিলেন? আমি ইউনো সেন্টারে কাজ করতাম, আমি একটা এনজিওতে কাজ করতাম, ডক্টর ইউনুসের সেক্রেটারিয়েট বলা যায়, ওখানে আমি কাজ করতাম। ওখানে আমি অ্যারাউন্ড 2 years কাজ করি। আমি এ লেভেলস বলতেছি ইউনিভার্সিটি করে আমি ব্যাচেলার্স করে আমি যখন আসছি তখন আমি ফর 2 to 3 years অ্যাকচুয়ালি 3 years আমি ওখানে কাজ করি। ওখান থেকে সর্ট অফ কিছু যে তখন তো স্যালারির একটা ইয়ে ছিল, ইনকাম ছিল, সো ওইটা জোর করে করে আই স্টার্টেড মাই ফার্স্ট ফুড কার্ট। 2 লাখ টাকা লাগছিল, খুব বেশি একটা লাগে নাই। ওটা আমি হ্যাঁ when I was 24, so it's 2014 আমরা শুরু করি। So food carta was for which brand? Madchef. Madchef এর first food Madchef হচ্ছে একদম প্রথম আর কি। So Right. that's a brand that's very close to my heart. মানুষ আমাকে ওই নামে মোস্টলি চিনে, বাট হ্যাঁ, সো ওই ফুড কার্টটা ওখানে ছিল, আমরা বার্গার্স অ্যান্ড স্যান্ডউইচ বানাতাম, আমি ছিলাম আর 2টা স্টাফ ছিল আমার। আর আমার বাসা ছিল ধানমন্ডির 26 নম্বর। So was it in Rifle Square?
না রাইফেল স্কোয়ার এটা ছিল জাস্ট একটা র্যান্ডম রাস্তার মধ্যে আর কি ড্যাম তখন আর কি ওরকম ছিল না আর কি ফুড কার্ট ওয়াজন আ ভেরি বিগ থিং রাইট নাও আই গট ইন্সপায়ার্ড বাই আগে একটা ছিল অসম বার্গার্স আই ডোন্ট নো ইফ ইউ নো ইয়েতে গুলশানে ওয়েস্টার্নের পাশে ছিল অসম বার্গার্স একদম সেম কার্ট কনসেপ্ট সো ওখান থেকে আই গট রিয়েলি ইন্সপায়ার্ড ওটা হয়তো আমার মঠের এখানে ছিল না সেকেন্ড ব্রাঞ্চটা হ্যাঁ সো ওখান থেকে আই গট ইন্সপায়ার্ড আর তো ওইটাই সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই ডিড ওয়াজ আ ফুড কার্ট বাট ইট ওয়াজ ইন দ্য এজ অফ 24 যেখানে আপনি মানে একটা চাকরি করতেছেন অলরেডি এন্ড লাইক ইউ হ্যাভ আ স্যালারিড ইনকাম বাট ওইসব এনজিওতে আমার বেতন ছিল 28,000 টাকা সো ইটস নট আ লট তাহলে আপনি যে টাকাটা ফার্স্টে ধরেন যে 2 লাখ টাকা ওইটা লাইক হাউ ডিড ইউ ম্যানেজ এই যে 3 বছর কাজ করে সেভ করে একটু সেভ করে ইউ পুট ইন বাট থাকে না যে 2 লাখ টাকাও যে আপনি ইনভেস্ট করছেন এটা তো কনফিডেন্সের সোর্স লাগে যে কেন একটা ফুড কার্ট দিচ্ছি বা না আই থিংক আমার রিস্ক নেওয়ার জিনিসটাই আসলে খুব কম ছিল আমি আসলে এখন রিস্ক নেই না রাইট মানে ধরেন বাট ওয়াই ওয়াজ ইট ইয়া বাট ধরো মানে 2 লাখ টাকা ওয়াজ আ বিগ রিস্ক ইফ ইউ থিংক অ্যাবাউট ইট তখন আমার ইয়েটাই ছিল যে যদি ফেল করলে করছি ম্যাক্সিমাম 2 লাখ টাকা গেছে দ্যাট ওয়াজ সর্ট অফ দ্য আইডিয়া নাও দ্যাট উই নো যে ইউ আর আশিফ ইয়োরসেলফ মানে আপনি আসলে ইউ কাম আপ উইথ মানে সেলফ প্রোক্লেম আমার এমনি আমার কোনো ইয়ে নাই না ঠিক আছে বাট দেন আই ডোন্ট we all হ্যাভ have ডিগ্রিজ অর এনিথিং your recipes যেটা আসলে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রাই করতেছে রাইট তো was it like a thing for you before that time মানে 24 years এর আগে নাকি হচ্ছে আপনি আমার এটা আসলে হইছে না 24 ইয়ার্স এর আগের বলা যায় যে মানে কত 5-6 বছর মানে আমি ইউনিভার্সিটিতে যখন যাই তখন আমি রাঁধতে পারতাম না আর কি সো তখন আমি লন্ডনে পড়াশোনা করছি ব্রুনেলে তখন আমি রাঁধতে পারতাম না আমি ডেইলি খাইতাম চিজ বার্গারটা খাইতাম বিকজ মাত্র 99 ছিল $3 3টা পাওয়া যেত সরি ডলার বলছি 3 পাউন্ডে 3টা পাওয়া যেত সো আগে আমি অনেক ফ্রোজেন জিনিস খেতাম আই গট সিক এন্ড টায়ার্ড অফ দ্য ফ্রোজেন থিং সো আমার টিচার যে ছিল হচ্ছে কি ইউটিউব এখনও আমার টিচার ইউটিউব থেকে আমি রান্না শিখি আসলে সো ইট ইজ জাস্ট টু সর্ট অফ ফিড মাই সেলফ বাট so ওখান থেকে একটা মানে the fact that আপনি নিজে নিজে ট্রাই করতেন did it matter when you went for your fast food cart মানে যে একদম like মানে আই থিঙ্ক ওটার থেকেও বেশি ম্যাটার করতো কি যে লেটস সে প্রবলি আমার এই যে বিদেশে ছিলাম অ্যান্ড অল দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড সর্ট অফ কি ভালো চলতেছে ওখানকার একটা বার্গার ব্র্যান্ড ছিল জিবিকে এখন অনেক বাজে হয়ে গেছে গরমে বার্গার খেয়েছি হ্যাঁ অ্যামেজিং ছিল হাবানেরো বার্গার একটা ছিল আর আমার ফেভারিট বার্গার ছিল ওটা সো আই ওয়াজ কোয়াইট ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট ইয়ে যে অনেক ডিফারেন্ট টাইপস অফ বার্গার কিউই বার্গার ছিল না এটা কিউই হ্যাঁ ওই যে একটা গ্রিল করতো গ্রিল নিউজিল্যান্ড থেকে কিউই বার্ড আছে না ওটার একটা বার্গার রাইট সো করতো বাট এখন মানে গেছে কি আর কি নট গ্রেট বাট দ্যাট ওয়াজ অলসো লাইক অ্যান ইন্সপিরেশন টু ডু লাইক ডিফারেন্ট টাইপস অফ বার্গার্স এন্ড right and তারপরে of course I'll go to Asif bhai so you're like you know কোন আমাদের জন্ম হয়নি আছে না he's not old he's just like 25 of course any day by heart to 25 for the 20th year ভাই Asif bhai আপনার মানে কত নাম্বার 20s এ আপনি শুরু না আমিও it's been 11 years এই ইন্ডাস্ট্রিতে so sort of like you were মানে এই বয়সের দিক থেকে সিমিলার হ্যাঁ আই থিংক সো হ্যাঁ ব্যবসায় ঢোকার ওর 10 বছর আমার 11 বছর আমি ওর 1 বছর আগে স্টার্ট করছি রাইট সো আমরা স্টার্ট করলাম যখন আমি অ্যাকচুয়ালি আমার পুরো ফ্যামিলির বিজনেসই হচ্ছে গিয়ে ইন B2B বিজনেস ওকে মানে আমরা বিয়ার ইনটু লেদার বিজনেস এন্ড এভরিথিং কি মনে হয়েছে খাওয়ার দোকান দিব ওই যে যেটা হয় যে ইজিয়েস্ট সবসময় মনে হয়েছিল যে দিস ইজ মেবি দ্য ইজিয়েস্ট ওয়ে টু গো ফরওয়ার্ড সো ওইভাবে চিন্তা করে দিয়ে তারপর রিয়েলাইজ করছি যে ব্যাপারটা তো অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড কারণ আমি আই ওয়াজ সো নোভিস যে আমার কাছে মনে হয়েছিল যে বাসার চুলাতেই মনে হয় রেস্টুরেন্ট চলে মানে আই ওয়াজ সো ব্যাড এট ইট সো যখন আমরা তার কাজ স্টার্ট করছি দেন আই স্টার্টেড লার্নিং তারপরে মানে মিসগাইডেড হলাম থেকে শিখলাম সো ওই শিখাটা এখনো চলতেছে মানে এক একটা সিনারিওতে এক একটা জিনিস শিখতেছি Speaking of being misguided, what was the worst advice? ও না অ্যাডভাইস তো দেওয়াটা টাকা মাইরে দিছে অ্যাডভাইস দিয়ে কি অ্যাডভাইস তো অনেক পরে মানে ধরো 4 লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনছি যেটার দাম অ্যাকচুয়ালি 1 লাখ এরকম অনেক জানি না তো মানে তখন তো অ্যাকচুয়ালি একদম এখন যেন মুখস্থ বলতে পারবো বাট তখন কিন্তু ও জানে না আমিও জানি না আমাদের কিন্তু ঠেকে শিখতে হয়েছে অনেক কিছু অনেক ইনভেস্টমেন্ট ওয়াজ রং মেবি উই কুড হ্যাভ সেভড মানি দেয়ার বাট ডাবল ইনভেস্টমেন্ট করতে হয়েছে এক্সস্ট সিস্টেম বাংলাদেশে কীভাবে হয় এটার কিন্তু একটা প্রপার
আর কি ধরো আজকে যদি কেউ একটা রেস্টুরেন্ট করতে যায়, ইভেন হি ডাজন্ট নো হাউ টু মেক এ এক্সস্ট সিস্টেম। যে মিস্ত্রি কাজ করতেছে সেও জানে না এক্সস্ট সিস্টেম কেমনে করতে হয়। বাট এটা সলিউশন আবার যার কাছ থেকে নিতে যাবা, তখন তোমার ইনভেস্টমেন্ট এত বেড়ে যাবে যে তোমার তো এখন মনে হবে যে না, রেস্টুরেন্ট ব্যবসা তো আমি শুনছিলাম 5 লাখ টাকায় করা সম্ভব, 50 লাখ টাকা কেন লাগতেছে। সো এই জিনিসগুলো ধরো এখন রিয়েলিটি চেকগুলো খাই, যে এখন উই নো। আমার কাছে কেউ যদি সাজেশন চায় আমি হয়তো বলে দিই যে ভাই, ডোন্ট গো ফর স্মল ইনভেস্টমেন্ট, মানে ইটস নট গোনা ওয়ার্ক। আলটিমেটলি তুমি 3 ডাবল খরচ করবে। ইন্টারেস্টিং। বাট আমি আপনাদের দুজনকে সবসময় দেখছি যেটা, যে ধরেন মানে অফকোর্স একটু দূর থেকেই দেখছি, বাট ইউ গাইজ আর ভেরি হ্যাপি, লাইক মানে ইউ গিভ আপ আ ভেরি হ্যাপি ভাইব। দূর থেকে দেখছো যে, দূর থেকে দেখছো তো, কাছে আইসো আসলে লাইক ধরেন রেস্টুরেন্টের ব্যবসা করা মানুষজন ইউজুয়ালি আর দে হ্যাপি অর আর দে লাইক অনেক ফ্রাস্ট্রেটেড, স্যাড? এটা তো অনেক বড় একটা জেনারেলাইজ কোয়েশ্চেন। যারা I think happiness is very subjective. Yeah. I don't think it has to do with the restaurant Right. industry. But just to tag along to what Bondubhai is saying, আমার ক্ষেত্রেও আই থিঙ্ক আমাদের দুজনের ক্ষেত্রেও ইজ ভেরি মাচ আ ট্রায়াল অ্যান্ড এরর থিং। আসলে অনেক কিছু, যেরকম আজকে যদি বলো যে 10 বছর আগে কি চেঞ্জ করতাম, অনেক কিছু হয়তো পুরোটাই চেঞ্জ করতে অনেক কিছু আসলে, হ্যাঁ, বিকজ ইট হ্যাজ বিন ভেরি মাচ আ ট্রায়াল অ্যান্ড এরর থিং। ও যে উনি বলছে যে 4 লাখ টাকা চার্জ করছে এখানে, এটা কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা সেক্টরের ইয়েতে আছে, যে আপনি আপনার কাঁচা বাজার থেকে শুরু করে হোয়াট এভার ইট ইজ, ইফ ইউর নট দেয়ার, ইউর নট সিইং এভরিথিং ইয়োরসেলফ। কারণ আমাদের যেরকম বিদেশে সিস্টেম কি, ইভেন একটা দোকানেরও কার্ড থাকে, হ্যাঁ, সে যেখান থেকে কিনে একটা রেস্টুরেন্ট ডিপো থাকে, হ্যাঁ, মানে চুরি করার কোনো সিস্টেম নাই এখানে। প্রত্যেকটা সেগমেন্টে, ইভেন কারণ সব কিছু তো হাতে লেখা বিল টিল। সো এখানে ট্রাস্ট ফ্যাক্টর ইজ আ ভেরি বিগ থিং। ইউ নিড টু রিয়েলি ফাইন্ড রিয়েলি গুড পিপল, হ্যাঁ। সো এই হ্যাপিনেসের ফ্যাক্টর ওয়ান্স অ্যাগেন সাবজেক্টিভ, বাট আই থিঙ্ক ইটস আ লট অফ মেন্টাল, কি বলবো, মেন্টাল টর্চার বলবো না, বাট ইটস আ লট টু Stress. টেক। It's a হ্যাঁ, ইটস আ very লট অফ stressful স্ট্রেসফুল business. বিজনেস, এটা বলবো। এনি বিজনেস ইজ স্ট্রেসফুল, বাট মানে but এটা একটা constant গেমটা stress আবার আছে, ডিফারেন্ট। হ্যাঁ। গেমটা ডিফারেন্ট কি, স্ট্রেস একটা হতে পারে ফাইন্যান্সিয়াল স্ট্রেস, আর একটা হতে পারে যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস অলসো এভরি কাস্টমার ওয়াকিং ইন মাই রেস্টুরেন্ট, আই হ্যাভ টু মেক শিওর হি অর শি লিভস হ্যাপি। এটা কিন্তু একটা প্রেশার, and it's not about one customer, it's about 100 customers, and if I have 10 restaurants then it becomes like 1,000 people. বাড়তে থাকে। So আমার কিন্তু 1,000 মানুষকে ডেইলি করতে বেসিস খুশি করতে হইতেছে। ইটস নট পসিবল, আর একদম সবাইকে যদি সম্ভব খুশি না হয় তাইলে এখন কি বলবো? ওটা তো আসেই, এখন গন্ডারের চামড়াও হইতে হয়। উই হ্যাভ টু। আর আরেকটা জিনিস কি, 11 বছর বিজনেস করার পর একটা খুব ভালো জিনিস, এটা ওরও আমারও সবারই হয়ে গেছে, যে উই নো ওই ক্রিটিসিজমটা ফিল্টার আউট কীভাবে করতে হবে। সব কিছু শোনা যায় না, মানে সব কিছু শুনে অ্যাডাপ্ট করার জন্য উই আন্ডারস্ট্যান্ড ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে না হয়েছে, উই হ্যাভ টু লেট থিংস গো। আর ওই যে বললা যে হ্যাপি থাকি, এটা নিজেকে ঠিক রাখার জন্য, নাইলে ধরো পাগল হয়ে যাও। মানে এক তো কাস্টমারের প্রেশার, তারপর নিজের ব্যাক এন্ডের প্রেশার। আর আমাদের তো অত স্মার্ট এমপ্লয়ি, এটাও একটা স্যাড কেস, যে আমাদের এখানে এমপ্লয়িজ যারা আছে দে গুড, বাট দে নট রাইটলি নার্চার্ড, ওর এইগুলো একটা স্ট্রাগল। মানে ওই প্রফেশনালিজমের অভাব থাকে, ওই যেটা বললো চুরি চামারি হাবিল, ইউ হ্যাভ টু ডিল উইথ দোজ থিংস অলসো, ঠিক না? স্যার একটা সরি জাস্ট গোয়িং ব্যাক, তুমি যে একটা পয়েন্ট মাত্র একটা বললো না, যে বিভিন্ন কাস্টমার্সকে বিভিন্নভাবে হ্যাপি করতে হয়, একজনকে আমরা না করতে পারলেই সমস্যা। একটা জাস্ট এক্সাম্পল দিই, হ্যাঁ, যে এটা অ্যাকচুয়ালি কয়েক মাস আগের ঘটনা। হ্যাঁ, তো ম্যাটশেফে একটা 1 স্টার দিছে, হ্যাঁ, 1 স্টার দিয়ে সে মেসেজ লিখছে যে দিস হ্যাজ টু বি মাই ফেভারিট প্লেস ফর দ্য লাস্ট 7 years. I used to love coming here with my friends and everything, but today the burger was not satisfactory. তার জন্য 1 স্টার দিছে। আর ভাই তুমি যে 7 বছর পছন্দ হয়েছে, তখন তো 5 স্টার দিল না। সো এগুলো, আর কারণ নেগেটিভিটি অনেক বড় করে দেখা হয়। যখন একজন তুমিও হয়তো ধরো তুমি যতই রেস্টুরেন্টে যাচ্ছ দিনে, হ্যাঁ, তুমি তো গিয়ে সবাই 5 স্টার দিচ্ছ না, বাট ইউজুয়ালি যেটা দেয় না কেউই, না আই থিঙ্ক না, দিস ইজ হাউ ইট ইজ, আমরাও হয়তো দিই না। বাট প্রবলেমটাই যেটা হয়েছে, কোনো খারাপ কিছু হয়ে গেলে দ্যাট ইজ টেকেন আউট অফ কনটেক্সট, আর ওইটা নিয়ে অ্যাটাক করা হয়। হ্যাঁ, ভালোগুলা কিন্তু ইয়ে হবে না। হ্যাঁ, সেটা আমাদেরও হয়েছে। আমাদের তারকা রেস্টুরেন্টে আমরা যখন 5 স্টার্স আমাদের যে পরিমাণ পড়তো, তার চেয়ে বেশি 1 স্টার্স বেশি পড়ে যেত। কিন্তু এই জিনিসটা হওয়া শুরু করছে লাস্ট 3-4 ইয়ার্স থেকে। হ্যাঁ, এটাই হয়। কারণ হয় কি, পুরান রেস্টুরেন্ট যারা 10 বছর 8 বছর, তুমি কিন্তু যাই 5 স্টার একবার দিয়ে দিছে, তোমার আর বারবার 5 স্টার দেওয়ার নাই। সো ওই রিপিটেড কাস্টমার প্রচুর। তো
সো তখন দেখা যায় যে 1 স্টারের খারাপ হইলেই রিভিউটা দেয়। হ্যাঁ, কারণ that's actually And a very একটা জিনিস interesting ভালো insight. যে আমি আই ডোন্ট ডিসকারেজ হিম, কারণ অনেক কিছু দেখুন আমরা জানি না, ওই রিভিউটা দেখলে কিন্তু আমরাও বুঝতে পারি। অ্যাজ আ ওনার আই ডোন্ট ডিসকারেজ দ্য রিভিউস, বাট আমার পয়েন্ট হচ্ছে ইফ দ্য প্রবলেম ইজ সলভড অর ইটস অ্যাড্রেসড, তারপর ইফ ইউ ফিল লাইক গিভ আস অ্যানাদার চান্স, মানে ডোন্ট জাস্ট লিভ ইট টু 1 স্টার, মানে ইটস ভেরি হার্ড ওয়ার্ক উই পুট ইনটু, মানে ওই জিনিসটা আমি সবসময় বলি। সো অ্যাট দিস পয়েন্ট অফ দ্য পডকাস্ট আমি যেটা চাই সেটা হচ্ছে যে সবাই একটা নোটপ্যাড আর কলম নিয়ে বসেন লাইক এভরি এপিসোড, বিকজ নাও আই এম গোয়িং টু স্টার্ট টকিং অ্যাবাউট টপিক্স বা থিংস যেটা আসলে is going to be good takeaways from this podcast, right? And like every episode, I want you all to take notes খুবই point by point, যেটা পরে comment section এ যাবো, and the best note taker will get something from DIVC, right? So of course, নাহলে otherwise এরকম একটা podcast শুনে লাভটা কি যদি স্কুলের কথা শিখতে মনে না পড়ে পারে, এরকম একটা ব্যাপার but দরকার আছে ভাই, বিকজ না, কারণ fair enough, I আমি understand দেখছি যে what যারা আসল নলেজটা জানে ওদের কাছ থেকে কিছু বাইর হয় না, এই জন্য র্যান্ডম মানুষজন লাফালাফি করে অনেক নলেজ দেয় যেটা শুনে সবাই আউলাই যায়, এরকম খুব একটা লস খায় জীবনে। আমরা সেরকম হতে পারি, you don't know. We'll find out. Let's just say we'll find out. আচ্ছা, সো প্রথমত what I'm going to ask both of you is যে ঢাকা এমন একটা জায়গা যেখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই when we think of entertainment বাইরে খাইতে যাওয়া ছাড়া কিছু করার নাই, বেশি একটা জিনিসপত্র নাই। মোস্টলি বাইরে যাওয়া মানে হচ্ছে চলো বাইরে খাইতে যাবো, রাইট? সো তার মানে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের বিজনেসের লুকস লাইক আ লুক্রেটিভ অপশন, বিকজ এটা ডিম্যান্ডও অনেক আছে, প্রচুর নতুন রেস্টুরেন্ট এভরি মানে ইয়ার হচ্ছে, এভরি মান্থ নতুন নতুন ইনফ্যাক্ট ভেঞ্চার্স হচ্ছে, বন্ধ হচ্ছে টিকতেছে এটার আর জন্য। বন্ধ হচ্ছে, রাইট? বাট when I think of your ventures, let's say Madchef, Cheez, or even 138 Days, Tarka, Dhaka Metro. So প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা ইন্ডিভিজুয়াল জায়গা ছিল। জায়গা মানে হচ্ছে গিয়ে যে ও কোন স্পেসটায় অপারেট করতেছে, হোয়াট ইজ দ্য ব্র্যান্ড বা হোয়াট ইজ দ্য কুইজিন বা আসলে কি খাওয়া ওখানে পাওয়া যাচ্ছে, খুবই ডিস্টিংক্টলি স্ট্যাবলিশড। যে when I think of Madchef, personally I think of burgers, যে আমি এখানে গেলে খুব ভালো বার্গার পাবো, রাইট? এরকম একটা ব্যাপার। সো এই যে ডিস্টিংক্ট একটা ব্র্যান্ড ক্রিয়েট করা, যে আমি আসলে এই পার্টিকুলার রেস্টুরেন্টটা দিয়ে এই ধরনের কাস্টমারদের এই ধরনের নিডটা ফুলফিল করবো, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ডান রাইট ফর বোথ অফ ইউর ভেঞ্চার্স ইন আ বিউটিফুল ওয়ে। তো বাট অন দি আদার হ্যান্ড আইভ সিন আ লট অফ রেস্টুরেন্ট যেখানে সব পাওয়া যায়, ফ্রম বিরিয়ানি টু বার্গার টু সিঙ্গারা সব আছে, অ্যান্ড বোঝাই যায় যে ও খুব কনফিউজড। সো হাউ ডিড ইউ গাইজ ক্র্যাক দ্য কোড অফ সেটিং ইন্ডিভিজুয়াল ডিস্টিংক্ট ব্র্যান্ডস for your ventures, and how did you make it work? You want to take that? আমার একটু ডিফারেন্ট আনসার আছে Okay. এখানে আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনের জন্য I'll talk about Cheez and Madchef. Okay. হ্যাঁ, তো Madchefটা আমরা ডেফিনেটলি আগে শুরু করছি, and as you correctly mentioned যে বার্গার চিন্তা করলে Madchefের কথা চিন্তা হয়, সো দ্যাট ওয়াজ অলওয়েজ দ্য এম। প্রথমে শুরুই হয়েছে বার্গার্স দিয়ে, and then গ্রিল চিজ স্যান্ডউইচেস, and then we took the sandwiches out. যখন দোকানে যাই আমরা উই কনসেন্ট্রেটেড ভেরি মাচ অন বার্গার্স। কিন্তু কয়েকটা জিনিসও আছে দ্যাট প্রবলেম আছে, দ্যাটস ভেরি ইউনিক টু আই উড সে বাংলাদেশ, কারণ এটাই হচ্ছে কি আমার যত এক্সপিরিয়েন্স আছে। ইউনিক প্রবলেমটাই হচ্ছে যে যখন ইট গট ভেরি পপুলার, হ্যাঁ Madchef ইনিশিয়াল ডেজে পপুলার হয়, আমাদের ইট টুক আস সাম 2 years to have three branches. তখনকার সময়ের জন্য দ্যাট ওয়াজ ভেরি ফাস্ট গ্রোথ। হ্যাঁ, তখন যেটা শুরু হয়ে যাচ্ছিল যে অনেক বার্গারের একটা মার্কেট হয়ে যাচ্ছিল, এভরিওয়ান স্টার্টেড সেলিং বার্গার্স। আর তারপরে অনেক মানে অফকোর্স আম নট গোনা টেক নেমস, বা ধর কোয়ালিটি কম্প্রোমাইজ করে অনেকজন অনেক কম প্রাইসেস, একটা টাইমে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সবাই শুরু করলে বাই ওয়ান গেট ওয়ান করতো। তো ওখান থেকে যদিও বার্গার্স ওয়ার দ্য মেইন আমরা একটু হইলেও ডেভিয়েট করছি। হ্যাঁ, ডেভিয়েট করে উই ওয়েন্ট টু লাইক পুটিনস, সরি কি বলে আমি পুটিনস আমরা ইয়ে করি তারপরে এখন দেন আই ইন্ট্রোডিউস আ বিগ রেঞ্জ অফ রাইস মিলস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, বাট হ্যাঁ ইট স্টিল হ্যাজ সর্ট অফ ইটস ওন এজ, আমাদের খাওয়াটা একটু হলেও ডিফারেন্ট। হ্যাঁ, সো আই হ্যাড টু মেক দিস ল্যাটারাল মুভ, কারণ আমি ওই একটা ন্যাস্টি মার্কেটকে বলে যে কম্পিটিং টু দ্য বটম, যে সবাই একজন আরেকজনকে ধরার খাওয়ানোর জন্যই 5 টাকা আরও কমে বেচে, পরের ব্র্যান্ডটা 5 টাকা আরও কমে বেচে। সো ইটস আ রেস টু দ্য বটম, রাইট? ওইটা আমি করতে চাই না। সো আই ওয়ান্টেড টু মুভ ফ্রম জাস্ট আ বার্গার জয়েন্ট টু আ ভেরি লাইক আ ক্যাজুয়াল ডাইনিং স্পট। কিন্তু Madchef-এ even if you talk about that lateral expansion, না not just burgers anymore, এখানে ধরেন I really like the আচারি rice meal with chicken, right? আমার খুব ভালো লাগে। But then again
আমার কাছে কিন্তু ম্যাটশেফের ব্র্যান্ডিংটা চেঞ্জ হয় না আমার মাথায়। হ্যাঁ 100%। আমি জানি যে কি ধরনের খাবার ওখানে পাওয়া যায়। ইটস নট র্যান্ডম, ইটস নট বিরিয়ানি, লাইক দ্য রাইস মিলস আর অলসো সামথিং দ্যাট গোজ উইথ ম্যাটশেফ। উই ডিড ফলো লাইক আ সিম্বল একটা, হ্যাঁ, কিন্তু আছে। তারপরে আমরা বের করি চিজ। হ্যাঁ, সো চিজের সময় আই ওয়াজ শিওর যে এখন আমি যদি কোনো প্রোডাক্ট ধরি আমার চেয়ে বেটার কেউ দিতেই পারবে না। হ্যাঁ, সো দ্যাটস ওয়েন যখন আমরা চিজটাই শুরু করি, আমরা কিন্তু প্রথমে শুধু ব্রাঞ্চ নিয়ে না, আমরা প্রথমে একটা বিশাল ব্যাক এন্ড একটা ইয়ে করি, কিচেন করি। আর আমাদের in a matter of 2 years we had like 5 branches for Cheez. So আমাদের এখানে ছিল যে যা হবে everything's going to be centralized, everything's going to go from one spot. খালি কি বলে ব্রাঞ্চের মধ্যে শুধু হয়তো পাই ইয়েটা বানানো হচ্ছে, শুধু ডোটা বানানো হচ্ছে আর সসেস বানানো হচ্ছে, বাকি সব সেন্ট্রাল কিচেন থেকে আসে। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক আ বিগ সর্ট অফ লার্নিং ফ্রম ম্যাটশেফ দ্যাট আই কুড ইউজ অ্যান্ড পুট ইনটু দিস এখানে। সো আমার তখন ইয়ে ছিল যে যখন একটা প্রোডাক্ট নিয়ে করব, ইট হ্যাজ টু বি দ্য মোস্ট কী বলে সোশ্যালি অ্যাকসেপ্টেড। দ্য প্রোডাক্টস হ্যাড টু বি ইন আ পার্টিকুলার প্রাইস রেঞ্জ। তার জন্য তুমি চিজের মেনুতে দেখবা অনেক দামিও আছে, আবার অনেক বাজেট ফ্রেন্ডলিও আছে। অ্যান্ড পুরো জিনিসটাকে এত সিস্টেমাইজ করা যে ইউ ডোন্ট মিস আউট অ্যান্ড তোমার কস্ট বাড়াই দিচ্ছ এক একটা ইয়ে থেকে। সো দ্যাট ওয়াজ দ্য লার্নিং দ্যাট আই গট ফ্রম ম্যাটশেফ অ্যান্ড দ্যাট I implemented at Cheez আর কি। So that's sort of my idea of going at business, how I go at that. Absolutely. সো আমাদের তো বেসিক্যালি স্টার্টেড উইথ তারকা। সো তারকার ডেমোগ্রাফিটাই পুরো ডিফারেন্স, ইটস মোর ফ্যামিলি ওরিয়েন্টেড, ক্যাজুয়াল ডাইনিং অ্যান্ড এভরিথিং। সো আমি যেটা করছিলাম উইথ আমার কিন্তু অনেকগুলো ব্র্যান্ড, 138 ইজ ডিফারেন্ট কমপ্লিটলি, তারকা ইজ ডিফারেন্ট, ঢাকা মেট্রো ইজ কমপ্লিট, এবং সবগুলো আলাদা আলাদা ডেমোগ্রাফিতে কিন্তু সেট করে। এবং আই হ্যাভ ফিউ ক্লাউডস, তেহরি রিভিনিউ আমার, সো তেহরির জন্য আলাদা ইয়ে। Then you have Arax, which is a Lebanese cuisine. I forgot to mention Arax. This is one of my আর ওনারই favorite মনে থাকে না, এতগুলা ব্র্যান্ড মনে থাকে চমৎকার। ক্লাউড বেস, তো ক্লাউডসের এক ধরনের হিসাব, তোমার ওই ডাইনিং এর একরকম হিসাব। সো আমি ওই জিনিসটা আই ওয়াজ অলওয়েজ, আমি পার্সোনালি সবসময় পছন্দ করি যে সে তারকা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান খাওয়াই পাওয়া যাবে, এটার মধ্যে ফ্রাইড রাইস বিক্রি হবে না, বুঝছেন, এটা আমি করবো না, বুঝছেন। ওই জিনিসটা আমি, এবং আমি যখন বাফে সহজে দেই না, মানে কেউ যদি বুকিং দেয় দ্যাটস ডিফারেন্ট, বাট ওই যে রেগুলার বাফে চলতেছে 101টাই মেনু, মানে এইটা আমার মনে হয় এই বল পার্কটা আই ডোন্ট, কারণ আমি ব্র্যান্ড বানাইছি সো দ্যাট পিপল কাম অ্যান্ড এনজয়, দ্য ফুড নিডস টু বি ওই টাইপের যেটা নাকি ড্রাইভ করবে মানুষকে। সো ওই আমি জাস্ট ব্যবসা করার জন্য করি না। সো এই জিনিসটা আগে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে তুমি কোন টিজিটারে তোমার টার্গেট মার্কেটটাকে, কাকে ইউ ওয়ান্ট টু ট্যাপ ইন। সো that will determine what is a smart way to determine your TG for a restaurant business. So basically, first thing which I say to everyone, যে don't target everyone. আমরা যারা ইনভেস্ট করতে যাই সবার কাছে শুনবা কি, ওই যে স্টুডেন্ট আছে তো অনেক, ওনারা আসবে রাতে, বাপমা আসবে, আপনার অফিস থেকেও বিকাল বেলায় কিছু মানুষ আইসা পড়বে, সব বেসিক্যালি কেউই আসবে। তার মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে ওরা আসলে টার্গেটিং নাই, সো ও অ্যাকচুয়ালি টার্গেটিং এ নেই, কিন্তু চায় কিন্তু সবই। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে সব খেয়ে আসছি, তো আমি একটু বার্গার চাই, আমি আবার এটার সাথে একটু এটা চাই। আচ্ছা, আমার বাসার বুয়াটা কিন্তু হেভি ভালো রান্ধে, মানে আই হ্যাভ হার্ড দ্যাট অলসো, ভাই আমার বুয়া তো একটা খুব ভালো একটা ডিশ বানায়, আমি তো ওইটাও নিয়ে ছেড়ে দিতে পারবো এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে ভাই, আমি বাসায় যখন কাচ্চি বিরিয়ানি খাইতে, যেমন স্পেশালি বিরিয়ানি টিরিয়ানির ব্যাপারে মার খাওয়া সবারই ভালো লাগে, কিন্তু মা তো বাসায় বানাইতেছে সারাদিন ধরে রাত 4 জন সার্ভ করার জন্য, নট সামথিং টু বি সার্ভ বাই 15 মিনিটস। কারণ তুমিও একটা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু 15 মিনিটে 400 টাকা কাচ্চি বিরিয়ানি দিয়ে দাও, বাট কাচ্চি বিরিয়ানি বানাইতে তো অফকোর্স 15 মিনিট লাগে, কিন্তু আগে থেকেই বানানো হয়েছে। সো ওই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ওই যে ও আর আমি পাগলা বাবুর্চি যখন ও করলো, আমি তখনই ওরে বলতেছিলাম যে কাচ্চি আমাদের তো দেয়ার ইজ আ প্রবলেম, কারণ আমরা এই প্রবলেম ফেস করছিলাম। সো ইট হ্যাজ আ শেলফ টাইম, সো এটার বেশি অনেক ভলিউমে। আমি তো মানে আজকে এই পডকাস্ট আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট, একটা কাচ্চি বিরিয়ানিতে ডু ইউ নো হাউ মাচ প্রফিট আ পারসন মেক্স? ডু ইউ নো? আমি জানি, আমি তো লস করি না। 350 টাকায় একটা 300 টাকার থেকে 350 টাকায় যে কাচ্চিটা সেল হয়, যেটা কিনে, ডু ইউ নো হাউ মাচ হি মেক্স? কত? 30 টাকা। কিন্তু 350 টাকাও 30 টাকা নেই, আর আপনার 400 টাকা পর্যন্ত চলে যেতে হবে। হ্যাঁ, 30 টাকা ইজ দ্য হাইয়েস্ট আ পারসন ক্যান মেক।
Yeah. সো ও যদি সে মানে ঠিকঠাক মতো বানায়। সে বা যদি ঠিকঠাক মতো না, সে যে একটা কি বলে ডেকচিতে যে 90 জনেরটা বানাইছে না, হ্যাঁ। যদি তার মিনিমাম 80টা সেল হয় তাহলে তাই না, আর নাইলে কিন্তু ওয়েস্টেজ যদি হওয়া শুরু করে 30 টাকাও নেই। গেম ওভার। হ্যাঁ হ্যাঁ সো ইটস নট ইজি, ইটস আ ভেরি ডিফিকাল্ট 100%. সো আমি এটার জন্য কেউ যদি বলে, কারণ দেয়ার আর গুড এক্সাম্পলস, কাচ্চি ডাইন, সুলতান ডাইনস এন্ড এভরিথিং, দে হ্যাভ বিন ডুইং ম্যাস But that's just কাচ্চি, তার জাস্ট জন্য, কাচ্চি। তার জন্য, এবং ও যত টাকা সেল দেয়, ওর যতটা তোমার কাছে মনে হচ্ছে যে হি ইজ মিন্টিং মানি, কারণ ও তো অনেক টাকা সেল করে ফেলছে, ইটস নট ওই বেচারার খুবই খারাপ অবস্থা, এটা আমরা ফিল করি, মানে এটা বাইরে থেকে কেউ ফিল করবে না। না ডেফিনেটলি আমার কাছে সব ব্র্যান্ডের মধ্যে একটা পয়েন্ট যেটা আপনিও রেজ করছেন যে বাংলা ইজ দ্য হার্ডেস্ট ফর মি এভার। আর বিগেস্ট প্রবলেমটাই হচ্ছে, তুমি দেখবা কি খুব বেশি একটা হাই এন্ড বাংলা খাওয়ার দোকানই নাই। প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের দেশে মানে যেহেতু সবার বাসায় কাজের লোক থাকেন এভরিথিং, যেই জিনিস সে ডেইলি খাচ্ছে সেই জিনিসে সে অনেক টাকা স্পেন্ড করবে না। আর তুমি যতই ভালো খাবারটা বানাও, হ্যাঁ, ইভেন উইথ দ্য কাচ্চি অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, এভিডেন্টলি দের উইল বি সাম পিপল যার দাদি তোমার চেয়ে ভালো বানায়, যার খালা তোমার চেয়ে ভালো বানায়, যার মা তোমার চেয়ে ভালো বানায়। তুমি এই আর্গুমেন্ট জিততে পারবে না কোনো Such a সময়। wonderful insight. হ্যাঁ, যেটা 100% daily খাই ওটা তো 100% এবং তাই। আমি যখন ঢাকা মেট্রো, ও তো পাগলা বাবুর্চি করলো মোর ফাইন ক্যাজুয়াল ডাইনিং, আমি আবার ঢাকা মেট্রো যখন করছিলাম তখন আই হ্যাড দ্য কনসেপ্ট যে বাংলাদেশে আর কি আমরা যারা ফাস্ট ফুড বলতে বার্গার, পিৎজা টিৎজা এগুলো চিন্তা করি, বাট বাংলাদেশে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো ফাস্ট ফুড, Easy. উইচ ইজ সিঙ্গারা, Right. তারপরে চিকন জিলাপি। মানে এগুলো কিন্তু আমরা ফাস্ট ফুড চিন্তা করি না, বাট ইট ইজ আ কাইন্ড অফ আ ফাস্ট ফুড অ্যান্ড ভেজিটেরিয়ান অপশন অলসো। মানে আমরা যারা অনেকে বলি না যে আই এম 100% ভেজ, বাংলাদেশের মতো 100% ভেজ খাওয়া মানে আর দুনিয়ায় এত ফ্রেন্ডলি কোথাও নাই। মানে আমাদের শাক ভাতেই বাঙালি, ঠিক না, যে শাক ভাত হাবি জাবি দিয়ে মাছটা নাইলে বাদই দিলাম। বাট আমি ওই জিনিসটা আমার মাথায় ছিল যে লেটস মেক আ ব্র্যান্ড যেটা খুব ভাইব্রেন্ট হবে এবং উইচ উইল অ্যাকচুয়ালি প্রজেক্ট যে বাংলাদেশের ফাস্ট ফুডটারে একটু ফাইন ইয়েতে নিয়ে আসে। এখন দেখো এই জিনিস করে তারপর যখন দেখছি ভাড়ার টাকা উঠে না, কারণ তোমার একটা ফুচকা তুমি কত টাকায় খাও, So ওইটাও একটা বড় মানে সমস্যা ওটাও যেটা কিন্তু একটা মানুষ ফ্যাক্টর দেখে না, যে যে বনানীর মতো একটা আমাদের রেন্ট demography-তে কিন্তু ক্রেজি, এটা মেক সেন্স crazy করে, rents, মেক সেন্স the করে অলমোস্ট। actually you are not paying. আমরা অনেকেই কাস্টমাররা এই জিনিসটা বুঝি না যে আমি যখন এসে বনানী গুলশানে খাচ্ছি বা ধানমন্ডি প্রাইম লোকেশনে খাচ্ছি, আই এম নট অনলি পেইং ফর দ্য ফুড, আই এম পেইং ফর দ্যাট সিট। এবং ওই স্কোয়ার ফিটের দামটা কিন্তু ফুডের চেয়ে বেশি, Right. অনেক বেশি। সো অনেক বেশি। সো ওইটা ইলেকট্রিসিটি, দেন ইউ হ্যাভ আদার ওভারহেড, সব মিলে কিন্তু ইটস অ্যাকচুয়ালি আ বিগ নাম্বার। সো আমরা যেই সব হাউ ডাজ আ ফাইন ডাইন অর আ ক্যাজুয়াল ডাইন ইজ ডিফারেন্ট ফ্রম আ ম্যাস মার্কেট। এই কনসেপ্টটা বোঝারও কিন্তু, কারণ সবাই কিন্তু ঘুরে ফিরে একই জিনিস দিচ্ছে, সবাই চালই দিচ্ছে, মুরগির মাংসটা দিচ্ছে, কেউ বিরিয়ানি বানাচ্ছে, কেউ ফ্রাইড রাইস বানাচ্ছে, কেউ কিছু বানাচ্ছে। সো হাউ ডাজ দিস হোল থিং চেঞ্জ? ওয়াই আর ইউ হ্যাপি পেইং ইন লাফিং বুদ্ধা মোর, Right. বাট মেবি at তুমি Pagla. একটা নর্মাল দোকানে খাবার না? So there is a demographical change. For sure. It's not about the food only, it's about the whole experience, ঠিক না? তো ওই জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে আই থিঙ্ক আমাদের কাস্টমার বেজও অনেকটা বোঝা শুরু করছে। Right. যেমন সুশি, আমরা 11 বছর ইয়ের মধ্যে আমার ইউনিভার্সিটি লাইফে আমরা যখন সুশি খেতে যেতাম, আমাদের হাতে গোনা 2-3টা রেস্টুরেন্ট ছিল যেগুলো কোরিয়ানরাই ওন করতো, এই কোরিয়ান কমিউনিটি যারা ছিল তারাই এখানে ওন করতো। এখন কিন্তু মোহাম্মদপুরেও তুমি সুশি পাচ্ছ, ঠিক না? মোহাম্মদপুরে 300 টাকার সুশিও আছে। এখন ওটা কি সুশি জানি না, বাট আর কি আই ওন্ট এই বিশ্বাসে খাবো না, কারণ সুশি সো সেন্সিটিভ। এটা যদি 19 থেকে 20 হয়, আমার হসপিটাল বিল অনেক বেশি চলে আসবে। So I won't take the risk. But then again, there are people who are enjoying it, who are fine with it. So যদি এটা হয়, then why not? তো এই জিনিসগুলো is changing. So as experienced মানে restaurant businessman, what are the most common business mistakes you see in people যারা এখন স্টার্ট করতেছে let's say restaurant, মানে ধরেন আপনাদের আশেপাশে, like I would, if you ask me, first thing যেটা আমি সবচেয়ে বেশি দেখি যে they don't understand how to make a menu. মেনু মানে মেনু ডিজাইন না, আচ্ছা ইনগ্রিডিয়েন্টসই জানে, ও কস্টিং কিভাবে করতে হয় এটা জানে না। আচ্ছা সো এখানে প্রবলেমটা যেটা হয়, এখানে আমরাও সাফার করি, ওকে। কারণ ও তো বোকার মতো একটা কস্টিং করে ফেলছে। বাই দ্য টাইম হি রিয়েলাইজ যে হি মেড আ মিস্টেক, ইটস 1 year ডাউন, এবং হি হ্যাজ ডেপ্ট ইন হিজ পকেট। আইদার হি ইজ চুজিং টু ক্লোজ ইট ডাউন,
অর হি ইজ ডুইং সামথিং এলস উইথ ইট, মানে ও এটা থেকে এখন একটা বের হওয়ার একটা কাজ করবে। কিন্তু এই একটা বছর কিন্তু আমরা সাফার করে গেছি, কারণ বিকজ প্রাইস পয়েন্ট তো উল্টাপাল্টা করে ফেলছে। এখন ওকে বললেও ভাববে আমরা ক্ষতি করতে চাচ্ছি, বা মনে করবে যে কম্পিটিটরের মনে হয় একটা কিছু, কিন্তু জেনুইনলি আমি জানি, আমি মেনুটা দেখলেই বলতে পারি যে প্রাইস ইজ রং অ্যান্ড আইদার হি ইজ গোনা শাট ডাউন অর সামথিং এলস। সো নাম্বার 1 উড বি লাইক মেকিং দ্য মেনু রাইট, যেটা হচ্ছে না, এন্ড প্রাইস মানে এটা কি মানে বলে মেনু ও জানে, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ মেনু ইঞ্জিনিয়ারিং জানে। ইটস নট, হ্যাঁ। আরেকটা জিনিস হলো কি, জানলেও আপনার ওই পয়েন্টে যে ইভেন ওই বার্গারের কথায় যদি আসি, হ্যাঁ, যে এরকম অনেক আছে যে আমাদেরকে দেখা দেখি করে শুরু করছে, হ্যাঁ, করে বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে ওদের উইথ দ্য হোপ যে আমি তখন বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছি, মানুষ ফ্লক করতেছে, আস্তে আস্তে যখন মানে পরিচিত হয়ে যাবো অ্যান্ড দেন আই গো ব্যাক টু মাই অরিজিনাল প্রাইসেস, আল বি দেয়ার, হ্যাঁ। কিন্তু এটা কোনো সময় হয় না। মানুষই তখন ইউর হোল আইডেন্টিটি ফর ইউর রেস্টুরেন্ট ইজ দ্যাট তুমি কম দামে ডিসকাউন্টে দিচ্ছ। সো তুমি যখন ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দিচ্ছ, তুমি বন্ধ হয়ে যাচ্ছ, হ্যাঁ। তো তোমার ওইখানে কাহিনি কম। এই গেল তোমার টম গেল, হ্যাঁ, তারপরে ডিক আর হ্যারি আসবে একই জিনিস করে। সো ওরাও পিরিয়ডিক্যালি কয়েকদিন করে করে বন্ধ হয়ে যাবে, কিন্তু ইয়ার রাউন্ড বাসটা আমরা খাবো। সরি, ব্যাম্বু, সরি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা প্র্যাকটিস আছে এই ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে পোচিং শেফস এন্ড এভরিথিং, ইটস ভেরি আগলি। সো এখন ধরো আমাদের মতো আমরা কিন্তু এটা সাফার করি না, মানে ইফ কালকে আমার শেফকে কেউ নিয়ে চলেও যায়, আই ডোন্ট কেয়ার, মানে আমরা কিন্তু জিনিসটা এইভাবে বানায় ফেলছি, অ্যান্ড উই হ্যাভ কনসেন্ট্রেটেড মোর অন ক্রিয়েটিং আ ব্র্যান্ড, নট ক্রিয়েটিং অ্যান ইন্ডিভিজুয়াল। মানে ইট ডাজন্ট ম্যাটার যে কালকে আমি যদি, আল্লাহ মাফ করে হায়াত মোদ জানে না, কালকে যদি আমি মারা যাই, তারপরে তার কাজ যেন বন্ধ না হয়, ও যদি কালকে দেশে না থাকে আর ওর যদি কিছু না হয়, ম্যাচের জন্য বন্ধ না হয়। উই ক্রিয়েটেড আ ব্র্যান্ড। সো ইনশাল্লাহ ওই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখি, এবং প্রতিটা ইনভেস্টারের উচিত যে নট আ শর্ট টার্ম প্ল্যান, ইট নিডস টু বি সামথিং যে এটা অনেক দূর যায়। এবং আমাদের দেশে কিন্তু প্রাইম এক্সাম্পলস আছে, আনন্দর মতো রেস্টুরেন্ট যেটা নাকি 100 ইয়ার্স অ্যাবাউট হতে যাচ্ছে, চকবাজারে কিছু রেস্টুরেন্টস এরকম আছে কিন্তু, স্টার কাবাব, দিজ আর অ্যাকচুয়ালি লেগেসিস, এবং ওদের কাছ থেকে কিন্তু শিখার অনেক কিছু আছে। মানে ওরা ওদের ইন্ডাস্ট্রিতে দে ডিড দ্য রাইট থিং। তুমি ইউ ডোন্ট ট্রাই টু কপি ম্যাকডোনাল্ডস অর ডমিনোস অর এনি ইন্ডিয়ান ব্র্যান্ড, মানে তুমি পারবাই না। ইন্ডিয়ায় যেই এক্সাম্পল তুমি ড্র করতেছো, ইউ আর টকিং অ্যাবাউট 100 crore পিপল, আর তোমার এখানে যদি 17 কোটি মানুষ থাকে, তোমার পারচেস পাওয়ারের লোক নাই তো। মানে ইন্ডিয়াতে তো ওই ডেমোগ্রাফিটা আছে, মানে 100 crore মধ্যে দেয়ার আর পিপল হু আর গোনা এফোর্ড দিস ফুড, বাট তোমার এখানে নাই। সো তুমি যত চাও, তুমি ইউ উইল ফেল। তো এই জিনিসগুলো আমরা আবার খুব ভালো বুঝি, যে কারে অ্যাকচুয়ালি খাওয়াতে হবে, যে হু ইজ মাই ক্লায়েন্ট। ড্যাম নাইস। বাট স্পিকিং অফ টার্গেটিং দ্য রাইট পিপল, মানে এরপরে আমি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় যেতে চাই, আমার খুব ভালো লাগে ডিসকাস করতে, খুব মজাও লাগে, সেটা হচ্ছে মার্কেটিং। সো হোয়াট ইজ দ্য রাইট কাইন্ড অফ মার্কেটিং, হোয়াট ইজ দ্য রং কাইন্ড অফ মার্কেটিং ফর রেস্টুরেন্ট, বা আপনারা কেমন দেখেন আশেপাশের মার্কেট? আমার সময় ছিল যেটা, যখন আমাদের ম্যাচেফ চিজ, আমি ওটা নিয়ে শুরু করি শুধু, কারণ আমরা খুব ডিসরাপ্টিং মার্কেটিং করতাম। আমরা we would also be cringe না, ওনার জেনারেশনের কাছে ক্রিঞ্জ লাগে, বাট ওনার জেনারেশনের না, বাট ইজ নট রং, এটা আসলে অনেক ডিসরাপ্টিং মার্কেটিং করতাম না। আমরা ক্রিঞ্জও মারতাম, আমরা অলমোস্ট পলিটিক্যালি কারেক্ট হতে পারে না কি ওখানে ওই জায়গায় ইয়ে করতাম, মানুষ এটা নিয়ে কথাটা বলতো। দ্যাট ওয়াজ ওয়ান থিং উই স্পেন্ট আ লট অন মার্কেটিং, আইল টেল ইউ দ্যাট মাচ, যে আমরা প্রথম দিকে আমাদের স্পেন্ট নট ইভেন মানি ওয়াইজ, বাট সর্ট অফ লাইক হ্যাভিং আওয়ার ওন টিম। আমার কী বলে, আমরা 2-3টা তখনকার সময় অনেক আগে বিটনিক কাজ করতে, এক সময় অনেক আগের কথা, এগুলো মনে এখন আর নাই। তো আমরা 2-3টা ডিজিটাল ফার্ম নিতাম, আর আমরা অনেক চেষ্টা করতাম যে একদম ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করতে। আমরা ভিডিওস বানাইছি, আমার এখনও 2-3টা এখনও অ্যাডভার্টাইজমেন্ট আছে, যেটা মানে আই এম ভেরি প্রাউড অফ দেম। আরেকটা ছিল ফ্রেন্ডশিপ ডেতে আমরা করছিলাম, এটা মার্কেটিং একটা ইয়েতে কী বলে কনফারেন্সে এটা দেখানো হয়েছিল। সো ইট ইজ অ্যাবাউট ফ্রেন্ডশিপ ডে। তো আমরা ফ্রেন্ডশিপ ডেতে দ্যাট ওয়াজ আওয়ার মোস্ট সর্ট অফ যেটা ইয়ে পাইছিল, ভাইরাল হয়েছিল তখন ফ্রেন্ডশিপ ডেতে। তখন টেক আউট আর ম্যাচেফ ওয়াজ লাইক কম্পিউটার্স ছিল। তখন ওখানে আমরা ম্যাচেফের লোগোর মধ্যে টেক আউট লিখে, সো আমাদের ক্যাপশন ছিল যে উই অল হ্যাভ সামথিং কমন, লেটস সেলিব্রেট দিস ফ্রেন্ডশিপস ডে। এটা একদম উড়ে গেছিলো। সো তখন ওইগুলো আমাদের ইয়ে ছিল। বাট এখন যেটা হয়, আই থিঙ্ক একটা টাইম পরে ব্র্যান্ডসগুলো ম্যাচিওর করে, ইভেন তখন ইউ জাস্ট ডোন্ট হিট উইথ দ্য ভাইরাল
things you go more into product and what you're promising, the whole brand, the whole package. মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু রিলে করতে হয় যেটা তোমার নিজের আইডেন্টিটিটা ধরে নেয়। বাট আস্তে আস্তে সো আগে এরকম কয়েকটা ফার্ম ছিল, স্পেশালি যখন এই পাগলা বাবুর্চি ম্যাডশেফ আর চিজ হচ্ছে কি একটা গ্রুপের আন্ডারে আর কি। হ্যাঁ, সো এই গ্রুপটা যখন আমাদের পরে পরে আমরা পাগলা বাবুর্চি শুরু করলাম, আমরা কেটারিং শুরু করলাম, সো এই গ্রুপটার মধ্যে এতগুলো আউটলেট ছিল, উই স্টার্টেড ডুইং আওয়ার ওন মার্কেটিং, আমাদের একটা মার্কেটিং টিম বানালাম। অ্যান্ড দ্যাট আই থিঙ্ক গট আ লিটল ইজিয়ার, কারণ মানে এজেন্সির সঙ্গে একটা জিনিস হচ্ছে কি যে ইউ মাইট নট বি দ্যার, অ্যান্ড রাইটফুলি সো ইউ আর নট দ্যার ওনলি প্রায়োরিটি, রাইট? দে হ্যাভ আদার থিংস টু ডু। সো আমরা যখন নিজেদের মার্কেটিং ফার্ম করে এখন আই থিঙ্ক উই রিচড আ স্টেবল বাট আমার মনে হয় অনেক শিখতে হয় আর কি মার্কেটিংয়ে আমাদের, যে ইভেন টু হ্যাভ এন এসইও এক্সপার্ট, হ্যাঁ, যে কোন বাজওয়ার্ডস ইউজ করে। তোমার সঙ্গে যে একটু আগে কথা হতেছিল যে ওয়াই ইউ চোজ দ্য নেম ফর দিস যে চা অ্যান্ড বিজনেস, সো ইউ ডিড গো আউট অ্যান্ড ডু ইউর রিসার্চ, যেখানে তুমি দেখছো যে বিজনেস ওয়ার্ডটা অনেক বাজ ক্রিয়েট করে। সো উই অলসো হ্যাড টু ডু দোজ, এগুলো আমাদের সব আস্তে আস্তে শিখা। আর এখন তো আমার যেরকম খুব শখ এআইটাকে ইউজ করে, চ্যাট জিপিটি ইউজ করে মানুষই রাখবো না আসলে। Everything from that. So yeah, it was a learning ভাই process. ল্যাপটপ নষ্ট হয়ে গেছে না বলে ডিজাইনার কালকে ডিজাইনার ল্যাপটপ কাজ। বাট আসিফ ভাই ধরেন হোয়াট ওয়াজ ইয়োর মানে আপনার দেখা সবচেয়ে সাকসেসফুল রেস্টুরেন্ট বা ফুড রিলেটেড সাকসেসফুল ক্যাম্পেইন ইন বাংলাদেশ, ধরেন আপনার অথবা এইভাবে আমার কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি টপ অফ মাই হেড আসবে না, বাট এনিথিং দ্যাট ইউ লাইক টু আস্ক। বাট আমি আমার পার্সোনাল দিয়ে বলবো যে তারকা when it started the journey, তারকার কিন্তু ব্র্যান্ডিংটা একরকম ছিল, মোর ক্যাজুয়াল, মোর এটা কিন্তু আস্তে আস্তে আমরা উই হ্যাভ বিন চেঞ্জিং ইট, এখন উই আর রিলঞ্চিং এগেইন ইনশাআল্লাহ নেক্সট মান্থ। সো আমাদের এখন ইচ্ছা আছে, হ্যাঁ, হচ্ছে বিগার প্লেস, বড় সড়ো করে করতেছি, বুঝছো, আল্লাহই জানে। দ্যাট ইনস্ট্যান্ট নার্ভাসনেস দ্যাট ও ম্যান, এটা আরেকটা জিনিস, এই যে কাছ থেকে দেখলে দেখবা, মানে উই গেট স্কেয়ার্ড এভরি এই ওটা এভিডেন্ট ছিল আপনার ফেসে, যতক্ষণ ঠিক আছে বড় স্পেস আল্লাহ মাহবুব জানে কি করতেছি, কিছু একটা করে ভালো হবে। ইফ ইউ আর ওয়াচিং দিস পড গো এন্ড লাইক এনজয় নতুন সেভ মি, গিভ আস বিজনেস, কানে কানে কমপ্লেন করি। সো এনিওয়েজ, তো আমরা এখন যখন ব্র্যান্ডিং আস্তে আস্তে চেঞ্জ করতে, উই আর টেকিং টু আ পার্ট যেখানে নাকি ইটস মোর সাটল, মানে দেয়ার ইজ নো কমেডি ইনভলভড। সো আমার কাছে মনে হয়েছে যে তারকা ইজ আ ব্র্যান্ড যেটা নিয়ে has to be more sophisticated, মোর সফিস্টিকেটেড। বাট ঢাকা মেট্রো আবার সেম, ইটস নট, অনেক ফাঙ্কি। তুমি আমরা যখন ওটা শুরু করছিলাম কবিতা দিতে, একটা কিন্তু এক এক ধরনের আছে। 138 it's been 7 years, more than 7, অনেক ব্রিটিশ, সো অনেক ব্রিটিশ। এখন কিন্তু ওটার পুরাটা চেঞ্জ হয়ে মোর ইভেন্ট বেস হয়ে যাচ্ছে, মানে উই আর সিইং সব রকমের লাইক সিন এন্ড আনসিন ইভেন্টস। সো অনেক আমাদের গান, কনসার্টস, তারপর প্রিমিয়ার্স, কিছুদিন পর মনে হয় আমাদের খেলা, ওই যে রিয়াল মাদ্রিদের খেলাটা হবে, যে ওইটাও স্ক্রিনিং, এইগুলো জিনিসপত্র দিয়ে উই আর মোর পিপল রিলেট মোর টু দ্যাট, যে বিগার স্পেস, মজা লাগে দেখতে। সো the important thing is adaptability. সো অ্যাডাপ্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি অ্যাকচুয়ালি টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যালগরিদমস চেঞ্জ হয়ে যাচ্ছে, রুলসও চেঞ্জ হয়, SEO রুলসও চেঞ্জ হয়, এন্ড কাস্টমার বেস হ্যাজ চেঞ্জ। ফেসবুক ইজ মোর ফ্যামিলি ওরিয়েন্টেড, রাইট? ওইখানে তুমি তোমার টিজির মানুষ কমই পাবা যারা অ্যাক্টিভ, ফার্স্ট অফ অল। আচ্ছা, ইউটিউবে কিন্তু আবার হচ্ছে, আমি যেটা দেখছি যে ইউটিউবে ম্যাক্সিমাম এক্সপেক্টস মানে কি, মানে ওটা এক্সপেক্টস যারা বিদেশে থাকে, বিদেশ থেকে দেখতেছে, ওরা দেখা খুব এক্সাইটেড থাকে, বুঝছো, কারণ ওটা তোমার কাস্টমার না, বসে থাকতে হবে তো কবে লেট করবে। ইনস্টাগ্রাম হচ্ছে আবার অনেক জেনজি ব্যাপার, তো এই ইউ নিড টু নো যে আই লাইক দ্য ফ্যাক্ট যে মানে বিং লাইক দি আলফাস বা সবচেয়ে উপরে বসে বসে বিজনেস ডিসিশন মেকাররাও, like you guys are also informed about algorithms, মানে that মানে we have bread and butter, খাইতে হবে তো ভাই, টাকা করতে হবে, so you have to be very মানে আমি বললাম 25 মানে ছোটদের সাথে মিশি, বিকজ আমার assumption was না আপনারা তো বসে বসে হ্যাঁ এই রেস্টুরেন্ট বন্ধ করো, এটা খুলো, হ্যাঁ চলো এখানে ইনভেস্ট, তুমি একটা দাও না একটা, so তুমি একটা জিনিস বুঝো, ওর এখানে আমার এখানে যে 10 বছর আগে আসছিল, মেবি হি ওয়াজ 18 or 19, very fair, ঠিক না? সো এই মানুষটা কিন্তু ও এখন যখন 29, হি ইজ ম্যারিড, হ্যাভিং আ কিড। সো আমার কিন্তু এই কেসটাকে ধরে রাখতে হইতেছে ওর দাদা নানা হওয়া পর্যন্ত, মানে দ্যাটস মাই এইম। মানে আমার এখানে কিন্তু ঢুকে একটা মানুষ যদি দুইবার, আমি সবসময় একটা কথা বলি যে
রেস্টুরেন্টে যদি কেউ আসে, ইউ নিড টু মেক শিওর আ পার্সন ভিজিট ইউর রেস্টুরেন্ট ফর 3 to 4 টাইমস। ফার্স্ট সেকেন্ড ইট ডাজন্ট ম্যাটার, 3 থেকে 4বার যদি আসে, ইউ ওন দিস পার্সন। ওকে, সো ইউ হ্যাভ টু মেক শিওর যে বা আপনারা কেমনে করেন, ধরেন হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি টু মেক শিওর 3 or 4 টাইমস হ্যাপেন? আর কি যদি একটু এলাবোরেটলি বলি, যেমন ফুড তো ইজ আ ইম্পর্টেন্ট পার্ট, ইটস গোনা ব্রিং ইউ ব্যাক, বাট ফুড কভার্স 40 to 50% অফ ইউর জেনারেশন রিপিটেশন। এইটার পর হচ্ছে এক্সপিরিয়েন্স, হোয়াট ইউ ক্যান ডু ফর দিস পার্সন ইন আ ওয়ে যে তুমি তো এক্সট্রা কিছু করবা না, বাট তুমি ওর এক্সপেকটেশন এবং ও যে এক্সপেকটেশন নিয়ে ঢুকছে ওটার সাথে ওর ডেলিভারিটা যদি ঠিক থাকে, ওর যদি হসপিটালে, কারণ আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে ইজ পিপলস বিজনেস করি, আমরা কিন্তু খাওয়ার ব্যবসা করি না, আমরা কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করি। মানে তুমি আমার এখানে খুশি হইতে আসছো, আমি তোমার খুশি করে বের করে দেবো, এটাই তো। দুইটা ক্ষেত্রে কিন্তু মানুষ রেস্টুরেন্টে আসে। আমাদের মতো রেস্টুরেন্টে আসা হচ্ছে গিয়ে টু সেলিব্রেট সামওয়ানস বার্থডে, সেলিব্রেট সামওয়ানস অ্যাচিভমেন্ট অ্যান্ড এভরিথিং। কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে বাবা দাদা নিয়েও আসতেছে, আমাদের এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসতেছে, সব কিছুই হচ্ছে, ঠিক না? সো সেলিব্রেশন, ওর যখন হ্যাপি মুডটারে কিন্তু তোমার কন্টিনিউ করে নিয়ে যেতে হচ্ছে। স্টারে কিন্তু তা না, স্টারে কিন্তু ওইটার জন্য কেউ যাচ্ছে না। স্টারে আমি এমনও হয়েছে যে আমি মাফ করুক যে খুব ক্রাইসিস, হসপিটাল থেকে বের হয়ে আমি স্টারে খেয়ে চলে আসছি, তো তখন কিন্তু আমার মাইন্ডসেট ইজ ডিফারেন্ট। সো এই দুইটা জায়গায় কিন্তু দুইটা কাস্টমার ডিফারেন্ট, এক্সপেকটেশন। তো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে এই মানুষটা ঢুকছে ওর জন্য ফুল জার্নিটা ভালো থাকে। যখনই ওইখানে খারাপ লাগে তখনই ফেসবুকে কমেন্টটা আসে যে ভাই আমি শক করে আসছি, খাওয়াটা বাজে আসছে বা এরকম। তো এটা জানলে উই নো হোয়াট টু ফিক্স থিংস। বাট আবার এক্সপেকটেশন যেমন আমাদের সাথে এমনও হয়, মানে এটাও প্রবলেম যে এক কাস্টমার এসে ধরো আমার সাথে 1 স্টার মাইরা কি অবস্থা, কি ঘটনা, আপনাদের দোসা অনেক ক্রিস্পি, দোসা তো সগি হয়, এখন কি ডিবেট করবা? আচ্ছা, মানে কিছু বলার নেই কিন্তু। You also need to know where to not debate. Not to debate, মানে to choose your debates. It's just waste of time. মানে আমরা এখন ওই জিনিসগুলো বুঝে গেছি। আর একটা বাংলাদেশে একটা খুব বাজে জিনিস আছে, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশদের থেকে হয়েছে, যে ব্রিটিশরা আমাদের সবসময় রুল করছিল, তো উই অলওয়েজ থট যে দে আর কি কাস্টমার ইজ রাইট, কাস্টমার ইজ নট রাইট। মানে এই জিনিসটা, কাস্টমার ইজ এ কিং, ইউ টু কাম, বাট দ্যাট ডাজন্ট মেক ইউ আ স্লেভ। মানে এই জিনিসটা তোমার সবসময় রাখতে হবে যে আমি তাকে স্যাটিসফাই করবো, বাট ইন মাই ওন বাউন্ডারিজ। মানে আমাদের এই জিনিসটা কাস্টমারদের মধ্যে এমন চলে আসছে যে ওইটাও একটা প্রবলেম, যে দে এক্সপেক্ট এ লট, বাট ইট কান্ট বি লাইক দিস। মানে আমি জানি ও এখন ধরো আমেরিকা রেস্টুরেন্ট করা শুরু করছে। Oh, thank you. Oh, what a nice So plug. you don't know that. Sauce Bros. হ্যাঁ, Oh, what you do, right? So এখন Good good research. আমেরিকান কাস্টমাররা কিন্তু মোর অ্যাডাপ্টেবল। Yeah. আমাদের দেশের কাস্টমারদের আবার অনেক প্রবলেম হয়। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল হু আর ইউ ডিলিং উইথ। মানে তুমি ওইরকম কাস্টমার দেখলে ইউর ম্যানেজার, ইউর টিম নিডস টু বি ওয়েল ইনফর্ম, দে নিড টু নো হোয়াট টু ম্যানেজ। মানে আই এম নট ডিসরেসপেক্টিং এনিওয়ান, বাট আই এম নট সেইং যে ভাই just get out of. No, the customer is right, but there are certain boundaries. হ্যাঁ, there is boundaries that you need to follow. আমি এরপর একটু নাম্বারস নিয়ে শিখতে চাই। ধরেন মানে অনেকের জন্য নাম্বারের টপিকটা আসলে মাসে কত টাকা কঠিন না, ওটা জানতে চাই না। বাট হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু লেটস সে ইনভেস্ট and like maintain your finances and like scale up? So আমার কাছে মনে হয় যে স্কেলিং আপ ইজ a very important part of any business. আপনাদের ক্ষেত্রে আপনারা যেমন স্কেল আপও করছেন, আপনারা you also ventured out to different creating new brands, not putting your eggs on one basket. Like খুবই সুন্দর করে একটা পোর্টফোলিও হয়ে গেছে, রাইট? সো আই ওয়ান্ট টু নো দ্যাট যে আসলে টাকা কেমনে ইউজ করতে হয়। যেমন মানে লাবিব ভাই ওনার স্টোরিতে বলতেছিল, রাইট, যে একদম শুরুতে 2 লাখ টাকা, আর 2 লাখ টাকা অতটা ম্যাটার করে না, কিন্তু 2 লাখ টাকা থেকে মানে ওইটার থেকে আসলে ব্রেক ইভেনে যাওয়া, স্টার্টিং টু মেক ইউর প্রফিট, ওইটাকে আবার রিইনভেস্ট করা, ওইটাকে আবার অন্য একটা ভেঞ্চারে কাজে লাগানো, মেবি ড্রয়িং এ জিরো হয়ে যাওয়া, হ্যাঁ, তারপর আবার জিরো হয়ে যাওয়া, বা ওয়ান ফাইন্ডে হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া। সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, যে what is the way in which you navigated your money and what is the right way? I think তুমি ওই যে একটা পয়েন্ট বললাম যে you do this venture করার পর এটা কাজ করছেন, then you navigate to do other thing. I think এখানে একটা both good and a bad thing এখানে আছে, বুঝছো? যে দেশের মধ্যে যেটা প্রথমেই করতাম, যে একটা কথা রয়ে গেছে যে রেস্টুরেন্ট ব্যবসা করে রেস্টুরেন্টগুলো 300% প্রফিট বানায়, এই কথার মানেটা কি? মানে আমি 1 টাকা বিক্রি করলে কি 4 টাকা কামাচ্ছি? মানে এই কথার কোনো মানে নাই, বুঝছো? সো রাইটফুলি সো। আর একটা রেস্টুরেন্ট থেকে আলটিমেট প্রফিট মার্জিন ইজ নট দ্য গ্রেটেস্ট। হ্যাঁ, এর উপরে তোমার ইটস আ ভেরি কম্পিটিটিভ মার্কেট।
যে এরকমও দেখা যায় যে অনেক সময় শুধু শখের কারণেই না যে আমরা ডিফারেন্ট ব্র্যান্ডে গেছি, হ্যাঁ কিছু লিমিটেশনস আছে যে এখান থেকে আমি এর চেয়ে আর বেশি হয়তো কিছু করতে পারবো না, সো আই হ্যাভ টু লুক এট আদার থিংস। আসবে না, হ্যাঁ এখানে যে 5x 10x এর জন্য, সো ইফ ইউ ওয়ান্ট টু গো ফর দ্যাট এরকম ইয়ে করে করে যেতে হয়। মানে একটা গোল্ডেন রেশিও যদি বলি, এটা সবই আছে যে আমরা যদি 15-20% নেট প্রফিট করি উইদিন আমাদের ঈদ, আর এটা হয় না, ইট নেভার হ্যাপেন্স। হ্যাঁ তুমি বুঝছো যে তুমি যদি আমার বার্গার 100 টাকা দিয়ে খাচ্ছ, ওখান থেকে যদি আমি 20 টাকা বানাতে পারি, এটা আনহার্ড অফ। আমি শিওর 20% আমি জীবনে বানাইনি, আপনি বানাইছেন নাকি যায় না, 20% ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক। সো এই একটা জিনিস দেখতে হয় যে ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি ওয়ের ইউর গোয়িং উইথ ইউর প্রোডাক্ট। যে ইনভেস্টমেন্টের যে কথা বললাম, যে রন্ধ ভাই আগেও বলছে যে জাস্ট বাসার থেকে চুলা এখান থেকে ইয়ে নিয়ে শুরু না করে একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে, একটা বার্ন মানি রাখতে হবে, একটা 3 মাস থেকে 6 মাসের মতো এরকম একটা প্রজেকশন করতে হবে যে ধরে নিতে হবে কোনো টাকায় বানাবা না, ওইটা তোমার ক্যাপিটালের মধ্যে থাকতে হবে। অ্যান্ড সো basically you really need to know where you're going with your products in terms of sales and in terms of profitability. যে 6 মাস পরে 8 মাস পরে তুমি যদি একটা বা 1 বছর পরে when you're doing your accounts তুমি যদি একটা steady return দেখতে পারো, and now you know that this is something it's happening. But আরেকটা biggest concern in food market, যেটা তুমি প্রথমে বললো না যে সব কিছুতেই স্ট্রেস আছে, ডেফিনেটলি সব ব্যবসায় স্ট্রেস আছে। ফুড ব্যবসার জিনিসটা হলো যে স্পেশালি ইন বাংলাদেশ মার্কেট 6 মাস পরে আমি কোথায় আছি আমি জানি না আসলে। এর চেয়ে বড় স্ট্রেস বলে কি why is this so volatile? এই যে অনেক ফ্লাকচুয়েটিং, এই ভালো এই মেইন কোয়েশ্চেন আসছো, ইটস অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন। হ্যাঁ আমাদের সাপ্লাই চেইন ইজ সো উইক, ইটস ক্রেজি। আমি যেরকম চিজে, হ্যাঁ মানে আপনি শুনলে হাওয়ে যেমন চিজে লাস্ট 2 মাস একটা পাস্তা বিক্রি করতেছে না, কেন জানো? সারা দেশে ফেটুচিনি পাস্তা নাই। কথা বুঝতেছো? এটা হচ্ছে কি একটা জিনিস যে কখন কোন সাপ্লাই আটকে যায় তুমি জানো না। এখন অ্যাডভার্স ইকোনমিক কন্ডিশনস, রাইট? তোমার কয়েকদিন আগে ডলার 60 টাকা বেড়ে গেল, হ্যাঁ তো এটা তোমার প্রত্যেকটা যত জিনিস বিদেশ থেকে আনা এফেক্ট করে। তার উপরে আরেকটা জিনিস হচ্ছে থিংস লাইক যে লিয়েন পেরেন্সের সস, সয়া সস, হ্যাঁ বাংলাদেশে 2 নম্বর না, তুমি যদি 2 নম্বর প্রোডাক্টটা পাও ইউ আর সামওয়াট লাকি। বাংলাদেশে 3, 4, 5, 4 নম্বর, তুমি 5টা প্রোডাক্ট তোমাকে দিব, হ্যাঁ বলো তো কোনটা আসল? তুমি সারাদিন নিয়ে তুমি বলবে এইটা, তখন আমি বলবো কি এখানে আসলে একটাও আসল ছিল না, এই অবস্থা, বুঝছো? সো এগুলো আমি যেরকম সসবোস যেহেতু ইউ মেনশন, আই উইল টেল ইউ দিস, যে বিদেশে একটা ছোট্ট বলি ওয়াই দেয়ার সো মাচ মানে লিপ ইয়ার্স অ্যান্ড লিপস অ্যান্ড বাউন্স আহেড, কেন জানো? আমরা ওখানে যখন রেস্টুরেন্টে খুব কমই বলি ছোটো ইয়েতে, রেস্টুরেন্ট যখন শুরু করি আমরা ব্যাংকে যাই আমাদের ট্রেড লাইসেন্স দিয়ে, তখন একটা ব্যাংক কার্ড দিয়ে দেয়। ওই কার্ড দিয়ে আমি আর একটা রেস্টুরেন্ট ডিপো থাকে সব শহরে, এখানে শুধু রেস্টুরেন্ট মালিকরাই ঢুকতে পারবে আর কেউ না। ওখান থেকে সব কি বলে তোমার কাঁচা বাজার কিনা হচ্ছে, সব কিছু হচ্ছে র মেটেরিয়াল, মানে একদম কুকিং ইয়ে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে যে কোন ফ্লাওয়ারটা তুমি দিবা কেমন, ওখানে তুমি সব পাবো। আর একটা জায়গায় যাবো যেখানে শুধু ক্লিনিং সাপ্লাইজ বিক্রি করে, এরকম করে তুমি 3-4টা জায়গায় তোমার শুধু যাচ্ছে হচ্ছে, ইউর অনলি পেইং বাই দ্য কার্ড। হ্যাঁ খুব কম 0.1%ও এখন আর ক্যাশ ইউজ করে না। সো 1 মাস হয়ে গেলে ব্যাংক তোমাকে ডাকে, দেখে বলে তোমার কোন কী তোমার এখান থেকে তুমি কী কেনো, র মেটেরিয়ালস এরকম ও কিছু নেই, বুঝাই দিই আমার পারচেজ। হ্যাঁ পরের মাস থেকে আমার ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট বানায় দেয় ব্যাংক থেকে, ক্রেডিট এন্ড লস স্টেটমেন্ট একদম। এখানে তো আমার পরে একটা আপনার যেরকম অফিস আপনার পরে একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট লাগে, ওখানে তাও লাগে না, ইটস সো স্মুথ। এখানেই সমস্যা হয়ে যায় উইথ দিস সাপ্লাই চেইন ইজ আ ভেরি বিগ ইস্যু। এই যে মেনু ইঞ্জিনিয়ারিং করে 2 মাস কষ্ট করে একটা ইঞ্জিনিয়ারিং করে বাইর করলাম, হ্যাঁ তোমার থ্রেশহোল্ড তুমি কত রাখবে, রাইট? প্রবলেম যেটা হচ্ছে মেনু ইঞ্জিনিয়ারিং এর যে প্রবলেমটা আমরা ফেস করি, আমি মেনু ইঞ্জিনিয়ারিং বহুত কষ্টে শিখছি। অ্যান্ড আই ওয়াজ লাকি ইনাফ যে আমি একটা কোর্স করছিলাম ওই যে কর্ডন ব্লুতে, সো ওইখানেও উই হ্যাভ বিন টট হাউ টু ডু অল দিস থিংস। তো ওই জায়গায় আমি যেটা দেখলাম যে আমার যে মার্জিনটা রাখা দরকার এটা তো কোনোভাবেই আমি এখানে পুষাতে পারি না, কারণ আমি আজকে যে জিনিস 110 টাকায় কিনতেছি এটা যে আমার 300 টাকায় কিনতে হবে না 6 মাস পরে, কোনো গ্যারেন্টি নেই। সো আমি ধরো একটা থ্রেশহোল্ড রাখতে পারি যে ঠিক আছে 110-এর জায়গায় আমি সেফ 115, 120, 300 হয়ে গেলে আমি কী করবো? সো ওটার হিটও কিন্তু নিতে হচ্ছে। সো ওটা হিট অন্য প্লাস মাইনাস করে হয়তো আমরা বুঝাই দিচ্ছি, বাট পরে এটা লং হয়ে গেলে তো আই হ্যাভ টু রিভাইজ। খুবই স্পেসিফিক একটা কোয়েশ্চেন, রাইট নাও লাইক 2024 এসে কেউ যদি একটা রেস্টুরেন্ট খুলতে চায়,
কত টাকা লাগবে ওর? মানে আমি জানি যে না, it এটা ইজ depends. নট দ্য রাইট ওয়ে টু অ্যাস্ক দ্য কোয়েশ্চেন No, but we can get to it. fair question. সবাই হয়তো এটা চিন্তা করে, but it depends. It completely depends the size of a restaurant you want to do. ধরেন ও মানে- একটা স্টোর দিবে, মানে একটা মানে এটাও খুব ভেগ। হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে যে কোন জায়গায়, হ্যাঁ, কত কোন বড় জায়গায় কি কত কত বড়, বড়। বাট রাফলি মানে আমি তোমাকে এইভাবে বলি, 5 লাখ টাকা দিয়েও রেস্টুরেন্ট দেওয়া সম্ভব, 5 কোটি টাকাও শর্ট পড়া সম্ভব। For sure. মানে এটার গ্যাপটা এত বড় যে 5 কারোর ঢালার পরও ইউল বি শর্ট, এটাও পসিবল। আবার 5 লাখ টাকা একটা রেস্টুরেন্ট হয়ে যাওয়া পসিবল, দুইটাই পসিবল, বাট ডিপেন্ড করে যে কোনটা চাও। বা হাউ ডু তোমাকে দে, যদি- হ্যাঁ, but লেটস সে আই এম to শিওর get- যে ধরেন a lot of the people who are watching অনেকের মাথায় চলছে চিন্তা যে আমার কাছে লেটস সে 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, বা ধরে নিলাম যে মানে 20 লাখ টাকা আছে, কিছু একটা আছে, তো এটা দিয়ে ও ব্যবসা খুলবে। আমার নিজের বাবাই লেছে তার রিটায়ারমেন্টের ফান্ড দিয়ে চিন্তা করছে যে রেস্টুরেন্ট দিব, তো ওনার জন্য ওইটা চিন্তা করাটা অনেক ইজি ছিল বিকজ হি ডিডেন্ট থিঙ্ক অ্যাবাউট অল দ্য চ্যালেঞ্জেস। আমি কিছুটা এই আইবিএতে পুইরা বা এরকম আপনাদের মতো মানুষজনকে চিনি, আমি কিছুটা বুঝছি যে কত বিপদ, আমি বলছি যে হবে না। And it's a very unforgiving industry. অ্যাবসলিউটলি, বিকজ মানে একটা ভুল and you are done. You're done. So I was like scared যে কি তুমি রেস্টুরেন্টের বিজনেস থাকার চিন্তা করতেছো এই করাটা। But তোমাকে আমি একটা জেনারেলাইজড আইডিয়া দিতে হ্যাঁ, পারি, right. জাস্ট টু গেট ব্যাক টু ইউর কোয়েশ্চেন। মানে ওয়ান্স সেকেন্ড দ্য রেঞ্জ ইজ হিউজ, বা তুমি যদি বনানী গুলশান একটা জায়গায় দাও যেখানে তুমি ধরো 2500 স্কোয়ার ফিট দিবা, তুমি কত ম্যাক্সিমাম ফাস্ট ফুড যদি হয় 60 জন বসাতে পারবা ম্যাক্সিমাম, হয়তো বা 70 জন বসাতে পারবা। চাইতো না অ্যাকচুয়ালি 40-50। হ্যাঁ হ্যাঁ, সাম লাইক দ্যাট যদি করো তাহলে ইটল গো আপওয়ার্ডস অফ 60 to 70 lakhs। হ্যাঁ, যেটাও আমরা নিজেরা দেখছি 10 বছরে কত বাড়ছে বিকজ অফ ইনক্রিজ প্রাইস অফ র মেটেরিয়ালস অ্যান্ড এভরিথিং। মানে যখন ডলারেও বাইরে যায়, হ্যাঁ, তোমার কিন্তু কাঠ যা যা আনাইতেছে অনেক কিছু আনতে হয় কিন্তু, হ্যাঁ, তো অনেক ইয়ে বেড়ে যায়। হ্যাঁ, আর তখন এখানেও ধরে রাখতে হয়, হ্যাঁ, তোমার দেখতে হবে যে কোনো যার বাড়িওয়ালা, প্রত্যেক বাড়িওয়ালা আবার ডিফারেন্ট। হ্যাঁ, সাম পিপল উইল গিভ ইউ 2 months গ্রেস পিরিয়ড, সাম পিপল হলে তুমি যেদিন উঠছো সেদিন ভাড়া দিবা। যদি হ্যাঁ জায়গাটা ভাড়া হয়ে যায় 3-4 লাখ টাকা বা 4 লাখও ধরি, আর তোমাকে 2 মাস থেকে 3 মাস তো তোমার তাহলে তোমার রেস্টুরেন্টটা 8 হয়ে বানাইতে, হ্যাঁ, তোমার 70টা ইজিলি তোমার 80 হয়ে গেল, বুঝছো? So basically it depends a lot on your luck as well. হ্যাঁ, মানে আমরা একদম প্রথমে যখন শুরু করছি ফার্স্ট ম্যাচের ব্রাঞ্চ একদম গাঙ্গের চিপায় একটা জায়গায় বানানো, ওখানে আমাদের কাছে 20 লাখ টাকা। তারপরে যখন একটা প্রপার ইয়েতে গেছি তখন এই 50-র মতো হইতো। এখন 1 crore হয়ে যাও খুবই ইজি বিকজ অফ দ্য প্রাইসেস অফ এভরিথিং। বাট দ্য ফানি থিং ইজ, আমি 10 বছর আগেও যে আমার নেট মার্জিন যে পার্সেন্টেজ ছিল, আমার রেভিনিউ কিন্তু বাড়ছে, হ্যাঁ, কিন্তু মার্জিনটা আমার কমে গেছে, বুঝছো? যে আমাদের মানে একটা ছোট এক্সাম্পল দিই, যখন আমি শুরু করছি 2014-এ গরুর মাংস কেজি ছিল 340 টাকা, এখন হচ্ছে বেঙ্গল মিটে যাও ওই সেম গরুর মাংস হচ্ছে 950 টাকা। সো তার মানে মোর দেন 3 times বাড়ছে। কিন্তু বার্গারের দাম কিন্তু বাড়াইতো না। আমি কি 10 বছরে 3 গুণ বার্গারের দাম বাড়াইছি? না, ইভেন 2 timesও বাড়াই নাই কিন্তু। হ্যাঁ, কিন্তু বিকজ পিপল আর নট ফরগিভিং। হ্যাঁ, আবার সাইজ ছোট বলে কত সুযোগ টিকিয়া তো বানাই দিতে টেকিয়া তো বানাই দিতে পারবো না। এগুলোর ফ্যাক্ট, মানে প্রবলেম। আর একটা লাস্ট একটা জিনিস বলে আপনার এটা নিয়ে যে মেনু ইঞ্জিনিয়ারিং কথা বলে দেখেন, উনি লে কর্ডন ব্লুতে কোর্স টোর্স করে আসছে, কিন্তু এরাও কি জানে যে উনি মেনু যখন চিন্তা করলো ইঞ্জিনিয়ারিং করবে, হ্যাঁ, করার পরে মার্কেটিং টিমের কাছে গেল মেনুটা প্রিন্ট করতে, তারপরে সবাই ফুড টেস্টিং করতো, এর মধ্যে তো 1-2 মাস গেছে গিয়ে, এই 2 মাসের মধ্যে মার্কেটের প্রাইস চেঞ্জ হয়ে যায়। আসলে তুমি বুঝছো এটা লে কর্ডন ব্লুতে কই শেখাবে এটা? ও কিন্তু এখন আমাদের কি বাংলা নলেজ এক্সপেরিয়েন্স সব কিছু। তারপর ওই সব কিছুতে একটা গোজা মিল দিয়ে যেটা বলতে আমি ট্রায়ালের দাঁড়াইছি। But do you guys রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আমি একটা অ্যাড করে নিই, সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় হচ্ছে কি গ্রাফটা উঠে ভালোভাবে স্লোলি উঠে, বাট যদি পড়া শুরু করে ধাপ, মানে কি এটা মানে ওই যে এজ অফ দ্য মাউন্টেন যেটা দেখছো না, একটা এমনি করে slow শুট ডাউন করে, এই শুট ডাউন এন্ড দেয়ার ইজ নো বটম। সো ইট ক্যান আর কি এমন হতে পারে যে আল্লাহ মাফ করুক 50 লাখ টাকা কথার কথা, একটা বেঞ্চমার্ক 50 লাখ টাকা ইনভেস্ট করে তুমি তুমি সে ফর এক্সাম্পল 50 লাখ টাকা প্রফিট করছো, করে তুমি 1.5 কোটি টাকা ডেপতে পড়ে গেছো। ইট ক্যান হ্যাপেন ইন আ ম্যাটার অফ 3 to 4 months। এন্ড তুমি রিয়েলাইজ করার আগে দেখো এই এপিসোডটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যাবে যে ভাই আর যাই Yes. রেস্টুরেন্টের ব্যবসা এটাই দ্যাট ইজ ইওর এজেন্ডা, যে আজকে আইসা এমন বলুম আর কেউ চিন্তাও করবি না রেস্টুরেন্ট খোলার কথা। দিস ইজ রিয়েলিটি। বাট আমার পয়েন্ট হচ্ছে যে রেস্টুরেন্ট করুক, আই রিয়েলি ওয়ান্ট পিপল টু কাম টু দিস ইন্ডাস্ট্রি, বাট আমার কথা হচ্ছে যাই না শুনে আসো, কারণ আমার কাছে খুব খারাপ লাগে হচ্ছে কি রেস্টুরেন্ট খুলতেছে আর বন্ধ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই উই আর ডুইং দিস পডকাস্ট। সো সবাই শেয়ার করে দাও, এবং তোমার যে এবং বন্ধু রেস্টুরেন্ট ইনভেস্টররা এটাও একটা প্রবলেম। আচ্ছা, সো ডু ইউ গাইজ ইনভেস্ট ইন রেস্টুরেন্টস? বা যে কেউ যদি আইসা বলে যে ভাই আমার রেস্টুরেন্ট খুলবো, ইনভেস্ট করেন?
তুমি বলো, I'm sure you do. আমরা চুজ করি, আমরা তো এখানে আসছি ভিসি খুঁজতে, যে আমাদের বেচে টেচে দিয়ে আমরা পালাই। But on a serious note, I'm sure যে আপনাদের কাছে অনেক like young আমরা investors restaurant করতে businessmen হ্যাঁ। আইসা অনেক, বলে যে, তো how do you guys pick and choose যে কোনটাতে করবেন কোনটাতে করবেন না? What is your এটার তো এখন এটা এখন শুরু করছি অনেক, এটা কোনো- লাস্ট 1 year was a learning process আমার জন্য এটা। হ্যাঁ, but কেমনে অনেকগুলো জায়গায় আমি হয়তো ইনভেস্ট করে দেন আই থট যে না করা হয়নি, হ্যাঁ। ঠিক হয়নি। হ্যাঁ। এর একটা ফ্যাক্টর কাজ করে কি, যেটা বললাম এগেন, যে যারা ইনভেস্ট করতে চায় B2B বিজনেস থেকে অনেকে আসলে ওরা কিন্তু চিন্তা করে B2B বিজনেস হিসাবে। হ্যাঁ। কথার কথা যে আমার একটা রেস্টুরেন্টের প্রজেকশন কস্ট, ও যেটা বললো যে 1 কোটি টাকা ধরো একটা প্রজেকশন কোস্ট ছিল, বাট আমার কোনো কারণে প্রজেক্টটাই 3 মাস ডিলে হয়েছে, সেখানে কিন্তু আমার 30 লাখ টাকা আরও অ্যাড হয়ে গেছে। এইটা ও রিয়েলাইজ যতক্ষণে তুমি ওরা করাইতে 15 দিন আরো 10 পার, লাখ গেছে গিয়ে। ততদিনে আরও কিছু অ্যাড হয়ে যাবে। সো এই এক্সটা বুঝাইতে সময় লাগে। সো ইউ নিড টু হ্যাভ স্মার্ট ইনভেস্টার্স অলসো হু নোজ যে আচ্ছা ঠিক আছে ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি যাইতে এই জিনিসটা লাগবে। সো ইউ ডোন্ট ডু পার্টনারশিপ উইথ পিপল যে হু অনলি হ্যাজ মানি, মানে টাকা এখন অনেকেই দিতে চায়, বাট আমরা এখন শুরু করছি যে ভাই What else do you bring to the table? হ্যাঁ, what else do you not bring? what else is valuable? কানেকশনস, স্পেশালি যখন মানে অনেক ধরনের সময় যেরকম হয় যে একটু বিগ নেমস যদি থাকে, উই ক্যান সর্ট অফ রেস্টুরেন্ট তো উল্টাপাল্টা জিনিস হওয়ার ইয়ে নাই, সো সর্ট অফ গেট সাম হেল্প ফ্রম দেয়ার। এই একটা হলো কানেকশন, আরেকটাও এরকম হতে পারে কথার কথা, একজন মানুষের ব্যবসা হচ্ছে কথার কথা সি ফুড ইম্পোর্ট এক্সপোর্ট করে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু ডু আ সি ফুড বিজনেস, ওয়াই উড ইউ নট তাইলে তো লাইক দ্যাট। সো আমার কিন্তু এখন এটাই, যে আমার কাছে এখন মনে হয় যে এভরিওয়ান শুড ডু স্মার্ট পার্টনারশিপস, মানে আদার দেন মানি, what else মানি you wanna শুডন্ট বি bring? দ্য ওনলি ফোকাল পয়েন্ট। That cannot be the only focal point, one. Second হচ্ছে গিয়ে there can be multiple ways. অনেকটা হতে পারে যে আমরা যেরকম আমরা যখন অনেক রেস্টুরেন্টে ইনভলভ হয়ে গেছে, আমি কিন্তু এখন চাই হচ্ছে এমন ইনভেস্টর যে নাকি নট অনলি টাকা দিবে, সে ওখানে টাইম দিবে, মানে হি নিডস টু পুট দ্যাটস সাম ভেরি ফিজিক্যাল ইম্পর্টেন্ট টাইম। অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ। এটার সুবিধাটা কি হয়, যে আমি 10টা রেস্টুরেন্টে যদি 1 ঘন্টা করেও যাই, আমার 10 ঘন্টা শেষ, বাট আমি যেই রেস্টুরেন্টে 1 ঘন্টা আছি, আমি কিন্তু বাকি 9 ঘন্টা অন্য রেস্টুরেন্টগুলোয় নাই। সো এই রোটেশনে আমার একটা মালিক পক্ষের একটা থার্ড আই, So being true partners rather than just spraying money. হ্যাঁ, I think that's সো important. আমার ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে ফিজিক্যাল প্রেজেন্স। আমার চোখে হয়তো অনেক কিছু পড়ে নেই, যেরকম আমি তোমার একটা সিম্পল এক্সাম্পল, যে আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, প্রতিদিন যাওয়া আসা করতেছি, একটা ওয়ালে হয়তো কোথাও দাগ আছে, এটা কিন্তু আমি দেখতে দেখতে সাবকনসিয়াসলি আমার চোখে আর পড়বে না, বাট তুমি হয়তো গেলে তোমার চোখে পড়বে, Because ওই I'm নলেজটা used to আমার it. দরকার। মানে আমার হয়তো চোখে অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেছে, মানে হয় না বাসার মধ্যে একটা কোনো প্রতিদিন দাগ যেটা আছে, দেখি ওইটাই ওটা কিন্তু তোমার মাথায় একটা ড্যাম হয়েছে কোথাও, হয়তো তুমি খেয়ালই করো নাই, দেন সাবকনসিয়াসলি ইউ মিসড ইট, রাদার দেন আ কাস্টমার টেলিং ইউ, ইটস বেটার ফর আ পার্টনার টু টেল ইউ, ঠিক না? সো ওইখানে ওই যাওয়া আসাটা খুব দরকার। প্রেজেন্টেশনে প্রবলেম হতে পারে, হয়তো খাওয়াটা আমাদের সামনে, এখন আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে আমাদের এরকম ফুড সার্ভ করে ইটস দ্য বেস্ট ফুড দে সার্ভ, মানে এনিওয়ান উইল, ও হ্যাঁ হ্যাঁ 100%। কিন্তু হয়তো সেম প্লেটিংটা আমার কাস্টমার পাচ্ছে না, বাট ওই জিনিসটা তো আমার জানা দরকার। So did you guys close off any brand or restaurant? And আরে ভাই how, মানে why and how did you take the decision? একটা করে যদি এক্সাম্পল দেন নাকি? এরে মানে এখন কথা হলো যে তুমি প্রথমে বলছো না যে ও হ্যাঁ টপ রেস্টুরেন্ট পিপল হ্যাঁ হ্যাঁ, দেন জাস্ট বিকজ তুমি সাকসেসগুলোই দেখছো, যেগুলো বন্ধ হয়েছে তো জানো। That's why I want to know যে আমার how do বন্ধু you তো guys বাস fail? খাইছি জীবনে। বাস বলতে কি ধরেন, I think smart people fail also in a smart way. আমার সেকেন্ড ব্র্যান্ডটাই Oh, yeah, creative way. হ্যাঁ, ধরেন মানে they fail very fast. ও ওইটা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আসলে শিখতে হয় আর কি এটা। মানে আমার প্রথমটা ফিল করছে নোম্যাডস নামের একটা থাই রেস্টুরেন্ট ছিল ধানমন্ডিতে, ওকে অথেন্টিক থাই ছিল খুব। এটা ফেল করার কারণ হচ্ছে তখন ধানমন্ডিতে এটার জন্য রেডি ছিল না। আই থিঙ্ক উই ওয়ার টু আর্লি অন দ্য, জিংলিং টিংলিং ফাড়া চলতো অনেক। একটা ফ্রাইড চিকেন দোকান ছিল, সেটার নাম হচ্ছে ক্র্যাক শেক ছিল, ইয়াতে ছিল ইউনিমার্টে ছিল, দ্যাট ডিডন্ট ডু ওয়েল, বা ব্যাড, মানে পুরো ডিসিশনটা একটা ভুল ডিসিশন, ভুল এরিয়া, ভুল সব কিছু ছিল। ওকে সো ওইটা আই থিঙ্ক উই গেট টু লার্ন ফ্রম। আর কি ফেল করলো, আর এই তো আই থিঙ্ক না আরও আছে ফেল, দাঁড়াও মনে পড়তেছে না। এবার না ভাই আমরা এগুলো গোল্ডফিশ মেমরি, যেটা গেছে কেউ ওটা মনে রাখে না। ভাই আসিফ ভাই যদি So, আমার ফেইলিয়ারগুলো আবার একটু ডিফারেন্ট ইয়েতে, ওকে যে মনে করো ঢাকা মেট্রো আগে একটা বড় ছিল, আমি এই যে কথা বলতেছিলাম যে ভাড়ার টাকা ওঠে না। সো ধরো আমি অ্যারেক্স, আমার যেটা করতে হচ্ছে ঢাকা মেট্রোকে ডিফারেন্ট মডেলে এখন চালাতে হচ্ছে, আই উইল স্কুইজ ইট ইন, আমি এটা ছোট করে ফেলবো, ডিফারেন্ট মডেল নিয়ে আসবো, মোর এক্সপ্রেস ভার্সনে নিয়ে আসবো। দিস ক্যান বি আ ফেইলিয়ার অলসো আ রিকভারি প্ল্যান, যে
তো Pivot তুমি হইতে বলো পারে, ফেল more তাহলে than ওটা ফেল যে আমি বড় জায়গা থেকে ছোট হয়ে গেছি, মোর এক্সপ্রেস To me, it's more like a pivot than a হ্যাঁ failure. ইটস মোর লাইক আ পিভট ওইটাই, এইটাই adapt হচ্ছে করতে আমার হবে। ওর এক্সপেরিয়েন্স যে ও যে ফেলিয়ার গুলোর কথা বললো এগুলো কিন্তু ব্যাক মেবি 9 years ব্যাক অর 8 years ব্যাক Right. এখন আল্লাহ মাফ করুক ওর কোনো ব্র্যান্ডে যদি প্রবলেম হয় হি নোজ হাউ টু Fix it. পিভট হাউ টু মুভ ইট ডিফারেন্টলি বুঝছো যেমন তারকা যে আমি বললাম যে রিলঞ্চিং গেম কারণ আমাদের তো লাস্ট সিক্স মান্থস মোরলেস রেস্টুরেন্টটা বন্ধ কেন বন্ধ কারণ ওই যে বাড়িওয়ালার সাথে আমার কন্ট্রাক্ট রিনিউ হয় নাই দেয়ার আদার ইস্যুস তো উই হ্যাড টু গেট আউট সো এটাও একটা প্রবলেম সো এখানে কিন্তু আমারও ফেলিয়ার না টিমেরও কোনো ফেলিয়ার না বাট দ্য প্রপার্টি ওয়াজ নট মানে প্রবলেম In your favor. সো ওখানে ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট সো ইউ হ্যাভ টু ফাইন্ড আ নিউ প্রপার্টি রিইনভেস্টমেন্টস অ্যান্ড এভরিথিং ওই জিনিসপত্র আল্লাহ বাঁচিয়েছিল যে এই যে স্মার্ট ওয়ে অফ থিঙ্কিং যেটা ছিল আমাদের যে ইনভেস্টমেন্টস এই যে একটা জিনিস যেমন যারা ইনভেস্ট করে এমনভাবে স্মার্ট ইনভেস্টমেন্ট করা উচিত ওয়্যার ইউ ক্যান র্যাপ থিংস আপ বুঝছো কারণ তুমি যদি রিমুভেবল আইটেমস না রাখো তাহলে এভরি টাইম ইউ হ্যাভ টু রিইনভেস্ট True. কতবার ডেকোরেশন ভাঙবার ঠিক করবা সো ওই স্মার্ট প্ল্যানিং Thought process is important. But speaking of investment, because this is presented by DIVC, Dekko ISHO Venture Capital, so if you think মানে রেস্টুরেন্টের ব্যবসার আইডিয়া হোক বা আপনার একটা আইডিয়া যেটা একটু এক্সিকিউশনের মধ্যেও চলে গেছে হোক বা এনি বিজনেস হোক যেখানে আসলে ইউ মাইট বি লাকি ইনাফ টু ফাইন্ড রিয়েলি রিসোর্সফুল পিপল লাইক দেম or really resourceful partners অথবা আপনি পাইতেছেন না and you need a comprehensive support not just capital in terms of your legal bodies in terms of a marketing team in terms of logistics so pitch your idea to Dekko ISHO Venture Capital আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আর যদি মনে হয় যে আপনার আইডিয়াটা এত ইউনিক যে সবাইকে বললে এটা চুরি হয়ে যাবে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন however you want to pitch you can pitch it if it has potential then you can be a part of the portfolio as well so that opportunity remains also at this point of the podcast I want you guys to paste your notes যে আপনি কী কী নোট নিলেন অ্যান্ড আমি একটু দেখতে চাই যে আসলে কার নোটটা সবচেয়ে ভালো হয়েছে কম্প্রিহেন্সিভ হয়েছে দ্যাট ইজ মানে প্লেইং দ্য রোল অফ আ হেডমাস্টার হিয়ার সো ভালো নোট হইলে ইউ ক্যান গেট নোটস ইউ নো হু নোজ বাট এখন যদি আমি একটু রেস্টুরেন্ট ব্যবসা থেকে জুম আউট করে জাস্ট ব্যবসায় আসি বোথ অফ ইউ আর লাইক মানে in a very proper sense serial entrepreneurs যেটা বলো না serial entrepreneurs like একটার পর একটা হ্যাঁ serial entrepreneur so as a ব্যবসায়ী when do you consider yourself rich ba what do you chase and where does the chasing I stop don't feel rich yet okay so There are কথা what বলো is rich to you তাহলে ভাই হ্যাপিনেস okay how do you when are you happy when you have a lot of money but how much money but how much money I don't think money makes you happy. Okay. I don't think money makes you then happy. what makes you happy as a businessman So এটা খুবই এটা নিয়ে আমি অনেক চিন্তা করছি বুঝছো ফিলোসফিক্যাল মাত্র বাচ্চা হয়েছে তো ইমোশনাল লিসেন ফ্রম ফাদার হু হ্যাজ 12 years old kids বলেন দুইটাই শুনি না পুরো যদি সবকিছু ব্যালেন্সে আসে তুমি মানে তুমি ধরো সব সময় তুমি হ্যাপি থাকতে পারবে না এটা Right. পসিবল না Right. তুমি কি সব সময় হাসতে থাকতে পারবে এক বছর টানা হাসতে পারবে না সো তোমার এটা অনেক বড় ব্যালেন্স যে বলো না যে আজকে অনেক হাসতেছি কালকে কাঁদতে হবে দিস ইজ ভেরি মাচ দ্য কেস তোমার যদি অনেকগুলো স্যাডনেস থাকে তোমার অনেকগুলো হ্যাপিনেসের কোয়েশ্চেনটা আসবে ইউ নো আই এম সেইং Yeah. যে তুমি ইউ ক্যানট বি কনস্ট্যান্টলি হ্যাপি দেয়ার ইজ নো সাচ থিং but what makes you happy এটা the balance এটা তো যায় না আই থিঙ্ক ট্রাইং টু প্রোভাইড আ ব্যালেন্স কারণ দিনের শেষে সবাইকে যদি জিজ্ঞেস করো ফিলোসফিক্যালি বলবে নাও মানি ডাজন্ট বাই ইউ হ্যাপিনেস ইটস ট্রু ইট ডাজন্ট but then মানে আমি খুব একটা বেশি বিশ্বাস করি না আমার কাছে মনে হয় মানি বাইজ ইউ হ্যাপি অনেক অনেক মনে হয় মানে আমার হয় নাই তো আমি জানি না এখনো আমার টাকা লাগবে ভাই আই নিড টু গো প্লেসেস আই নিড টু এফোর্ড টু গো প্লেসেস সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট এগুলো হইলে এমনি কাউন্সিলিং খুব but আপনার রেস্টুরেন্টের ব্যবসা বা আপনার রেস্টুরেন্টের ব্যবসাকে আপনাকে ইনাফ রিচ why do you think I keep opening and trying to do things I তুমি পরে তো বড় হওয়ার জন্য আরেকটা প্রবলেম হয়ে গেছে যে টাকা কামায় তো ডলারের খরচ করে লাভ নাই না, so you need সব to do চলে something else so ওটাও একটা ফ্যাক্টর 100% yeah happiness that's a very difficult question but I'll tell you যে মানে যেটা ছোটবেলার ছিল যে একটা খুবই কমন একটা ফ্রেজ আছে না যে ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফর আ ডে আই থিঙ্ক ইউ জাস্ট নিড টু ফাইন্ড সামথিং দ্যাট ইউ আর ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট তারপরে যা হলে হবে বাট ইট উইল বি মেনি টাইমস বেটার দেন ডুইং সামথিং দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু রাইট দিস আই কমপ্লিটলি এগ্রি উইথ রেস্টুরেন্ট বিজনেস কিন্তু আমাদের জন্য এই যে এখনো যে দেখতেছো 11 বছর ট্রাইং এগেইন 12 ইয়ার্স whatever ট্রাইং ফ্রম নাথিং এটা কিন্তু আমাদের জন্য আর কি প্যাশন মোর ফাইন্যান্স পরে মানে ফর মি মাই রেস্টুরেন্টস ফর হিম ম্যাচেফ অর ফর মি তারকা এগুলো কিন্তু
ইজ লাইক আওয়ার ওন চিলড্রেন, বুঝছো, এবং আমরা কিন্তু ভেরি কানেক্টেড উইথ ইট। সো এই জিনিসটা দিস ইজ ট্রু যে একদম পুরো business থাকতো, যদি এটা আমাদের সত্যি প্যাশন না থাকতো উই উড হ্যাভ লেফট লং। সোফার এই পডকাস্টে আমি 3টা এপিসোড শুট করছি, হ্যাঁ অ্যান্ড দেয়ার হ্যাজ বিন ওয়ান থিং যেটা কমন ইন এভরি ফাউন্ডার, হচ্ছে প্রত্যেকে তার ব্যবসাটাকে এমনভাবে দেখে যে ইউ ওয়ান্ট টু স্পেন্ড 24/7 উইথ দ্যাট ব্র্যান্ড অর ব্যবসা। ইটস ট্রু, ইট ইজ ট্রু। তোমার বাপ মা যদি কমপ্লেন না করে তাহলে কোর্স অ্যান্ড যখন ধরেন এই পার্টিকুলার জিনিসটা নিয়ে যখন যে কেউই কথা বলছে, টোটাল 6 জনকে দেখছি সোফায়, everyone had the same reaction, everyone had the same energy on their face, and everyone, so that energy বা that emotion is not like just happiness, ওটার মধ্যে অনেক প্যারা আছে, অনেক যন্ত্রণা আছে, but they're sure যে they want to spend all their time with their businesses. So now I come and tell you something. সেটা হচ্ছে যে এই যে আমি তোমাকে বললাম, it's like a baby and everything. Last 1.5 year or 2 years, the migrations, all the difficulties that we went through and everything, this taught me to never treat your business with emotion. Okay. মানে if I'm allowed to use slang, তাইলে হচ্ছে যে you need to treat your business as your mistress. মানে it has to be like your bitch. Okay. যে it's as the time stops giving you I'm sorry, things, আম্মু। get out of it. আম্মু Or খেতে পারবো this না। is gonna burn. Okay. মানে it is, আমি তোমার একদম blunt honesty দিয়ে বলতেছি যে if you don't get money out of it, leave it. Yeah. Don't try to prove any. আমাদের এটা দেশে সত্যি একটা কথা, প্রবলেম, 100%। আমাদের এন্টারপ্রেনারদের একটা প্রবলেম আছে, সেটা কি জানো, যে উই ওয়ান্ট টু প্রুভ এভরিওয়ান রং, Yeah. যে আই ওয়াজ রাইট, ইউ গাইজ ওয়ার রং। ইফ আমাদের ভুল হইতেই পারে, প্রসিডিওরে ভুল হতে পারে, ইয়েতে ভুল হতে পারে, দেয়ার ক্যান বি মেনি রিজনস, বাট ইউ নিড টু নো ওয়েন টু স্টপ অ্যান্ড গেট আউট। আমরা হয় কি যে টু প্রুভ এভরিওয়ান বা নিজেকে, প্রুভ এভরিওয়ানও না, নিজেকে আমরা রেকটিফাই করতে গিয়ে আমরা আরো 10টা ভুল করে ফেলি। রেক্টিফাই করতে গিয়ে এটা আমার বাচ্চা, এটা আমার সঙ্গে থাকতেই হবে, অ্যাটাচমেন্ট এন্ড এভরিথিং, এটা নিয়ে কিন্তু আমরা এই জাস্টিফিকেশন করতে করতে উই অ্যাকচুয়ালি হার্ম মোর। Very good সো ইউ নিড টু গেট আউট অফ ইট, গেট আউট, স্টার্ট এগেইন। ইটস বেটার টু স্টার্ট এগেইন রাদার দেন ওটা নিয়ে পড়ে থাকা। ওটা নিয়ে পড়ে থাকা। ইট কামস টু, আমি অ্যাজ আ বিজনেস প্রসেস, তোমার ধরো একটা ফ্যাক্টরি, ইফ ইটস নট মেকিং মানি, মানে তোমার মেশিন এই সব কিছু চিন্তা করা চাই, স্ক্র্যাপ আউট। তুমি 6 মাস ব্রেক নাও, ইউ মাইট বি ইন ডেপ, মাইট বি এভরিথিং, বাট সিন্স ইউ হ্যাভ নো হাউ টু ডু ইট, ইউ উইল বি এবল টু ডু ইট এগেন। বাট ওইটারে জাস্টিফাই করার কোনো মানে নেই। আর স্মল এক্সাম্পল ইজ যে তোমার দাদা তোমাকে একটা বিল্ডিং দিয়ে গেল, কথার কথা। আমাদের দেশে এই জিনিসটা খুব বেশি আছে, যে আল্লাহ রহমতে আমার ফ্যামিলিতে নেই, বাট অনেকখানে আমি দেখছি যে তোমার দাদা তোমাকে কথার কথা রাজারবাগ বা এরকম জায়গায় একটা বিল্ডিং দিয়ে গেছে, যেখানে তুমি বিল্ডিংটা 6 তলা বিল্ডিং, 6টা অ্যাপার্টমেন্ট, তুমি ভাড়া পাওয়া 6/3 1,80,000 টাকা পাচ্ছ না। দাদার বিল্ডিং বেচা যাবে না, দাদা তো দিয়ে গেছে, আরে বিক্রি করলে তো 6 কোটি টাকা পাস, এফডি করে রাখলে তো আরো বেশি পাস। দাদা তো খুশি হবে। দাদার বিল্ডিং এর 1,80,000 টাকা বসে থাকবা না, 6 কোটি টাকা এফডি করে জীবন বীমা কিনা 6 লাখ টাকা কামাবা। এটা ইউ ডিসাইড। আমার কাছে মনে হচ্ছে যে আসিফ ভাই টকিং ফ্রম এক্সপেরিয়েন্স। হোয়াট ডু ইউ না না, দিস ইজ ট্রু। আমার কিছু প্রবলেম নেই, আমার দাদা আমার কিছু রাইকেই জানে, বুঝছো? আল্লাহ, ওটা বললাম আল্লাহ বাঁচাইছে, আমার ফ্যামিলিতে নাই, বাট আই হ্যাভ সিন এ লট অফ পিপল হ্যাভিং। সো আমাদের ওই অ্যাটাচমেন্টটা সবসময় কাজ করে। বিজনেস আমিও, আই এম নট সেইং যে আমি হ্যাভেন্ট ডান দ্য সেম থিং। আমারও হয়েছে যে তারকা আমার বেবি, ওটা আমার বেবি, এটা বন্ধ করে। আরে ভাই কাজ করতেছ না কেন, ওই বেবি রেখ খেলা, আমার বেবি পাও, মেক নিউ বেবি। আরে বড় বড় নো, বাট এটা কিন্তু আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমিও হয়তো মিস করছি বা চিন্তা ভাবে করি না, যে 24 ঘন্টা থাকা উচিত ব্যবসার সাথে, বাট ইট ক্যান নেভার বি অ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট। আই থিংক দ্যাটস আ ভেরি ফেয়ার পয়েন্ট। You can't have দ্যাটস অ্যান ইন্টারেস্টিং। যে এটাকে ব্যবসাকে ব্যবসার মতোই দেখতে হবে। হ্যাঁ, So if you're not, it's not like মানে don't go into it. আমি জানি না, হয়তো অনেকে এগ্রি করবে, না, এটা 100% I have learned. সো অ্যাজ রেস্টুরেন্ট ওনার্স ইয়োরসেলভস, ঢাকার আপনার কয়েকটা ফেভারিট রেস্টুরেন্টের নাম বলতে হবে, এক্সেপ্ট ফর ইয়ার্স। আমার মুখস্থ আছে, বলেন। আপনি শুরু করেন না। এটা খুবই Madchef। সম্মানের। না আগে এই টেবিলের বাইরে, বলেন। এই টেবিলের বাইরে, এই টেবিলের বাইরে। না না, তোরটা আমি বলি, আমার শুধু না না, এটা ডিসকোয়ালিফাই। জমছে। বাট হ্যাঁ, আমি পার্সোনালি আই লাভ গুম। ওকে। গুম এর গ্যাস, আমি আজকে রাতেই যাবো, ঠিক আছে, আচ্ছা। দাওয়াত আছে একটু।
টাকা না দিতে হলে আমার শাকের আমিন ভাইদের প্রজেক্টগুলো অনেক ভালো So লাগে। আমার শাকেরদের he also agrees with you. Red Chambers Red Chamber বা Kyoshi is Kyoshi great, is one of my great. favorite So restaurants. এরকম কিছু ওদের এখন একটা Thai Emerald, like Thaimer তো old school. ওটা তো ওজি ওটা তো Thai আমরা শিখেই- শিখছি আর কি ওনাদের no, so আমি এরকম জিনিস শুনছি যে থাই এমেরাল্ড তারপর হচ্ছে এমেরাল্ড ইন বনানী 11 এগুলো কি সেম লাইক হ্যাঁ, হ্যাঁ, শাকের- ওই you need শাকের to ভাই, bring আমিন ভাই। শাকের roll. হ্যাঁ, হ্যাঁ। So শাকের- ওনার হচ্ছে কি হেড আমরা যে আমরা প্রমাণ রাখলাম শাকের ভাই আমরা ঘুরে ফিরে just Discount লাগবে। বন্ধুদের রেস্টুরেন্টকে না ও জীবনও ডিসকাউন্ট নেই না মাঝে মাঝে এটা আম টাম খাওয়ায় পাঠায় আম খাওয়া পাঠায় নতুন একটা খুলছে হানসি, দ্যাটস আ ভেরি গুড ওয়ান, আই থট ভেরি এক্সপেন্সিভ, জাস্ট নতুন খুলছে, এখন ফেসবুক পেজও নাই মনে হয়, জানি না কে খুলছে। গুলশান 2 কুইজাঙ্গানে আছে, বাট ইটস লাইক আ কোরিয়ান হটপট, ও ওয়াও বেশ দাম, বাট আই থট যে বেশ ভালো, আমার মানে একবারই গেছি। সো আই লাইক সাম যে ওই গুম টুম আরেকটা বলবো রেস্টুরেন্ট যেটা মানে আমার কাছে লাগে যে কেন এটা আরো বড় হয় না, মানে আই উড লাভ টু টেক দ্য প্রজেক্ট ফরওয়ার্ড, যদি তুমি শুনে থাকো পডকাস্ট, আই উড লাভ টু বি এ পার্ট অফ ইট। সুশি সামুরাই ফ্যান্টাস্টিক একটা রেস্টুরেন্ট আমার কাছে লাগে। ওটা তো দ্যাটস ইটস বিন বট অফ বাই অ্যানাদার গ্রুপ ওকে চান্সটা গেল। Chance-টা গেল। বাট ধরো So, আমার কাছে লাগে সুশি সামুরাই ইজ লাইক দ্য মোস্ট কনসিস্টেন্ট এভার, আমি সারা জীবন এই কয়েকটা ইঞ্চি অর্ডার দিই, ইটস অ্যামেজিং। সো ইয়া দ্যাটস আনাদার ওয়ান আই রিয়েলি লাভ। Brilliant. সো Pretty interesting insights we got out of this podcast, and মানে আমার কাছে মনে হচ্ছে এই পডকাস্ট দেখে যতগুলো মানুষ রেস্টুরেন্টের ব্যবসা সম্পর্কে শিখবে, খুলতে যাবে, অনেকে সাইডাও দিবে যে ভাই না বাট আমি এই আমার পয়েন্টে মনে- একটা সরি I don't want to discourage anyone Yeah, রেস্টুরেন্টের ব্যবসা করে, বাট ননসেন্সের মতো করো না মানে smart. আর কনসালটেন্সির টাকা তো কেউ দিতে চায় না বুঝছো না? ওটার জন্য আমরা ready। আমরা রেডি আমাদের কাগজও ready। ব্যাট ট্যাট দিয়ে দিবা ক্লিয়ার, এমনি টাকা কামাইতে পারি না বাট না তুমি এই পয়েন্ট যেটা বললা আগেও রেস করলো যে অনেকজন ভয় পেয়ে যেতে পারে, আই থিঙ্ক দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে আমরা খারাপ সাইডগুলো যতভাবে দেখাতে পারি, বিকজ দ্যাট ইজ সামথিং ইউ নিড টু নো অ্যাজ ওয়েল। Reality check. ভালো জিনিসগুলো তো আছে, Yeah. ভালো জিনিসগুলো বারবার বলে তো লাভ নাই। আই থিঙ্ক ইটস আ গুড ওয়ে অফ সর্ট অফ সিং যাচ্ছে এই হতে পারে, ক্যান আই ট্যাকল দিস অর নট। আই থিঙ্ক দ্যাট creates Absolutely. for you to judge যে কি ভালো কি So খারাপ। my last question would be, what makes it worth it? What makes the whole game worth it for you guys? the whole restaurant thing The whole, game that you are playing. for me it's the appreciations of people coming in না আমার কাছে আমি পার্সোনালি খুব এনজয় করি যখন ধরো কেউ আইসা মানে বলে যে ভাই আমি ইউনিভার্সিটি লাইফ থেকে আপনার কাছ থেকে খাইতেছিলাম, আমার বাচ্চার বার্থডে করতে আসছি। দিস থিং এটা জেনুইনলি মানে জেনুইনলি আই ফিল যে এই সময়টা আমার খুব ভালো লাগে। That's like a proper Yeah. celebrity moment. হ্যাঁ তখন আর কি এই ফুল জার্নিতে দে হ্যাভ বিন লয়াল টু দ্য ব্র্যান্ড, দে লাভ দ্য ব্র্যান্ড, দে এনজয় দ্য ফুড। এখন যখন তারকা অফ যে লাস্ট 6 months আই গেট মেসেজেস এভরি কবে কবে খুলতেছে। একজনের বিয়ে হি ইজ হোল্ডিং অফ যে তারকা খুললে হি উইল ডু ইট Wow. দেয়ার। সো ওই যে এভরিডে আমার চেয়ে বেশি প্যারা ওর যে ভাই ওর আবার যাই হোক ওর বিয়ে ভেঙে যাচ্ছে, না, বিয়ে ভেঙে যাচ্ছে। বড় ভাই দোকান ওর খোলে না। আখ হয়ে গেছে, অনুষ্ঠান হয় নাই, কিন্তু ওর আর কি তাড়াতাড়ি করতে হবে নাহলে আমার বাচ্চাও হয়ে যাবে। তো এমন একটা ডেডলাইন আছে, আমিও ওর চেয়ে বেশি প্যারা তাড়াতাড়ি আপনি ওর জন্যই খুলে না। ওর জন্য খুলতে হবে তাড়াতাড়ি, ওর তো অনুষ্ঠান But করতে হবে। that's such a great wonderful feeling যে যদি কেউ আসে এগুলো বলে। তো আমরা ওই জিনিসটা খুব পছন্দ করি, মজাই লাগে। লাইভ ভাই, না আমি অনেকক্ষণ চিন্তা করলাম আসলে এই প্রশ্ন আমি কেউ করে নাই তো হোয়াট মেড ইট ওয়ার্থ ইট, বাট একটা জিনিস হলো আমার খাওয়াতে ভালো লাগে অনেক, আই কুক, সো আমার বাই দ্য ওয়ে কাছে- জাস্ট মেনশনিং যে এই পডকাস্টটা শুরু করার আগেও লাবিব ভাই আমাদেরকে পিজা খাওয়াছে চিজ থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে একটু- ওরে তো খুব খুব ভালো ভালো লাগে, লাগে, রাফসান আমাদের জন্য যা দেখাইলো আজকে, যা যা দেখাইলো। because আমরা সেলিব্রিটি না। না, ওটা একটু যাতে আমাকে ইজি কোয়েশ্চেন্স করে, বাট আই থিঙ্ক ওয়ার্থ ইট। আই থিঙ্ক ইটস অ্যাবাউট ফিডিং পিপল। আই থিঙ্ক মাঝে মাঝে আমারও এরকমও চিন্তা হয় যে মানে অনেক সময় অনেক সারিয়াল লাগে যে when I create something and then I have the opportunity to feed it to so many people, and এই ফিলিংটা একটা সারিয়াল ফিলিং আসলে যে It's your ধরো creation, তুমি it's একটা your art. বাসায় একটা কিছু রান্না করলা, তুমি আত্মীয়স্বজনে খাইলা, বললো ভালো, হ্যাঁ, But opposite but then মানুষের again I have this opportunity to feed so many people. I think I'm very thankful for it as well. আর হচ্ছে এছাড়া মানে এটা ছাড়া আমি আসলে কোনো কিছু এরকম চিন্তা করে দেখি না। যে তুমি সিরিয়াল এন্টারপ্রেনার বললা,
কিন্তু আমার এই ফুড লাইনেই যা হওয়ার আসলে ইটস নট লাইক আই হ্যাভ দ্যাট ব্যবসা ওই ব্যবসা So for you, the food remains in the center. ইয়াস মানে দিস ইজ অল আই হ্যাভ এভার থট অ্যাবাউট সো আমি আসলে মানে প্রশ্নটা আনসার করতে গেলে যে মানে ইজ ইট ওয়ার্থ ইট টিল নাও ইট ইজ রাইট টিল নাও দিস ইজ অল আই হ্যাভ থট অ্যাবাউট তো আমি অন্য জিনিস নিয়ে চিন্তাও করিনি সো দ্যাটস ওয়ে ইট ইজ রাইট ফর আমি যদি দেখি যে রেস্টুরেন্ট নিয়ে 10টা কথা বলে যাই যাদের বন্ধ ভাইয়ের সঙ্গে চিন্তা করবো যাচ্ছে নেক্সট কি প্রজেক্ট করা যায় বিকজ এইটাই উই লিভ অ্যান্ড ব্রিথ দিস Crazy. or at least I do So so to- এটা আমার থেকে Close of this podcast, just like to share a few of my own feelings. Actually, let's say when it comes to Labib bhai, so I've met your partners. এবং যতবারই আসলে I've met them through shows, through contents. Right. All of them talked about you in such a way that you are that magician in the center. ওরে বাবা। যে আসলে পুরো Thank you, magicটা partners. ঘটাচ্ছে। Thank you. মানে maybe one is looking after the finances, Yeah. the other is looking আজকে বানাই দিব logistics. But everyone kept talking about it in such a way যেটা আসলে এই পডকাস্টে আসলে খুবই এভিডেন্ট আমার চোখেও ছিল যে ধরেন আপনার চোখে মুখে মানে ফুড বা রেস্টুরেন্ট বা এটা ক্রিয়েট করা এবং মানে আত্মীয় স্বজন ছাড়াও যে এত মানুষে খাওয়াইতে পারা অফকোর্স দে আর পারচেজিং ইট কিন্তু তারপর আসলে আপনার নিজের ওন ক্রিয়েশন বা আর্ট হিসেবে জিনিসটাকে আপনি যে জায়গাটায় নিয়ে গেছেন এবং যেভাবে করে জিনিসটা প্রসেসটা এনজয় করেন অ্যান্ড হাউ ইউ টেক দ্য এনজয়মেন্ট আউট অফ ইট দ্যাটস ভেরি এভিডেন্ট অ্যান্ড দ্যাটস ভেরি ইন্সপায়ারিং অ্যাজ ওয়েল আমার হচ্ছে মনে হয় যে দ্যাটস আ লার্নিং ফর এনি সর্ট অফ বিজনেস অর ইভেন মি যে হোয়াট এভার ইউ ডু ওইটার মধ্যে আসলে পুরা ধ্যান জ্ঞান লাগাইলে জিনিসটা আসলে একটা ডিফারেন্ট লেভেলে যায় যেটা ইজ প্রবাবলি দ্য কোর ইনগ্রেডিয়েন্ট বা সস আর ডিফারেন্ট লেভেলে নাও যেতে পারে দ্যাটস ওকে But you enjoy the process তখন। এক্স্যাক্টলি যখন আসলে this is ইটস অল অ্যাবাউট দ্য প্রসেস কারণ সব সময় ভালো হবে না কি দ্যাটস নট No one দ্য knows, কেস right. বাট ইয়া ইউ নিড টু এনজয় ইয়োরসেলফ and মানে for Asif bhai as well যে this guy is always so happy and vibrant and like the most energetic guy in the room আমরা but আমি jealous. ওনাকে randomly এরকম জায়গায় ডিসকভার করছি যে আমি একটা গাড়ি পার্ক করছি পাশে দেখে মনে হচ্ছে যে একটা এরকম লাইক একটা শাটার নামানো একটা র্যান্ডম জায়গা মনে হচ্ছে ভিতরে কি না কি হইতেছে গিয়ে দেখি আসিফ ভাই ফুড টেস্টিং করতেছে মানে আউট অফ নো এরা 10টার সময় কিচ্ছু নাই ভিতরে জাস্ট একটা কোকের বোতল নিয়ে ফুডটা ওটা কি পানি ছিল নিয়ে- আসলে কেউ নাই মানে yeah like randomly we just randomly দেখা হয়ে গেছে আরেকটা রেস্টুরেন্ট খুলতেছে like it feels like this is a video game that he plays like মানে he's just chasing new levels and new levels and একটা গেম খেলে but this is what he does and So like, he আমার has been ওর doing for যেরকম it. স্কিলটা হচ্ছে যে হি নোজ হাউ টু কুক আই ডোন্ট নো হাউ টু কুক Okay. বাট আই নো হাউ টু টেস্ট ফুড Right. এবং আমার যে এটা মানে আমি জানি না আরেকজন আমি পাইছিলাম মানে কি ভেরি লেজেন্ডারি গাই হি পাস্ট হবে ওনার নামে কিছু বইটাও আছে প্রাসাদ নামের যে Right. কালিনারি স্কুলে ওনার বইটা পড়ে দিস গাই ইজ নেভার আ কুক হি ওয়াজ আ জার্নালিস্ট বাট হি নিউ হাউ টু Taste food. ফুড এবং ও জানে এটা এনহ্যান্স কেমনে করতে হবে সো আই থিঙ্ক গড হ্যাজ গিফটেড মি উইথ দ্যাট বাহ। সো আমি ছোটবেলা থেকে খাওয়া দাওয়ায় খুব ভোজন রসিদ থাকাতে যে আমি এখন খাইলে বলতে পারি যে যে এইটার সাথে কোনটা এই কি ইনগ্রেডিয়েন্টটা দিলে মেবি দিস উইল ওয়ার্ক Nice. সো আই হ্যাভ আ টিম Why don't you open a food review school then? Man, we have food reviewers. Why? There are so many reviewers around. I don't Too know many, how to too many get reviewers. into that. But হ্যাঁ, review এই যে এটা মজার কথা বলছো রেস্টুরেন্টে কি হয় জানো রেস্টুরেন্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি তুমি যে জিনিসটা ধরো মেবি সে ফর এক্সাম্পল তারকার একটা ওদের যেমন শাহ পুডিং আমার 138 টেস্টের টেক্স ম্যাক্স ফ্রাইজ এগুলো কিন্তু কোনো ডিশ না অনেস্টলি দিস আর নট ডিশ মানে দিস ইজ সামথিং উই ক্রিয়েটেড Right. মানে টেক্স ম্যাক্স ফ্রাইজ 130 এর পর আমি যতগুলো রেস্টুরেন্টে দেখছি আমি হাসতে হাসতে গড়াগড়ি দিছি যে আরে এটা তো আমি আর আসলে একটা এটা ছিল partner না। ছিল। বানাইছি randomly. হ্যাঁ আমরা দুইজন র্যান্ডমলি বানাইছি আর ওর নাম দিয়ে যা খুশি তা বেরোতো তো জানেও না এটা ব্যাকগ্রাউন্ড স্টোরি এন্ড উই অল আওয়ার প্রোডাক্টস হ্যাজ সাম কাইন্ড অফ স্টোরি এই টাইপের খাওয়াতে ওদের শাহপুডিন হ্যাজ আ স্টোরি শাহপুরিন অ্যাকচুয়ালি আমার একটা শাহ নামের একটা ছেলে আছে সে বানাইছে সে খাইতে আসতো অনেক হি ওয়াজ মাই কাস্টমার স্টিল মাই ওয়ান অফ মাই বিগেস্ট কাস্টমার ওইটা বানাইছে ওর নামে হয়ে গেছে এটা শাহপুরিন তো এরকম Yeah, আমাদের fun stories. ইন্টারেস্টিং জিনিস থাকে তো আমি ওটাই বললাম যে এই এই যে টেস্টিং এর ফ্যাক্টরটা এই যে এই জিনিসটাই আমরা এনজয় বেশি করি। Right, মানে 100%. ক্রিয়েট ফুড প্লেটিং করা সুন্দরভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করা এইবার যেরকম তারকা লঞ্চ করলে আমি হ্যাভিং এন আইডিয়া যে বিরিয়ানি বা পুরো কনভেনশনের বাইরে কিভাবে দেওয়া যায় কোন ইনগ্রিডিয়েন্টস ইউজ করা যায় সো এই যে মজাটা Absolutely. সো এটা ইটস লাইক অ্যান আর্ট দ্যাট ইউ So, মানে to understand the magic of these two people, I think you have to see them in action. যেটা হালকা হালকা করে আমি একটু দেখছি বাট আই ফিল লাইক যে আমরা যদি পারি তাহলে আমরা একটা হচ্ছে গিয়ে
ইন রেস্টুরেন্ট এপিসোড বা কন্টেন্ট বানাতে হবে উইথ ইউ anything, গাইস, যেটাতে আসলে আরো খুব ক্লিয়ারলি বোঝা যাবে যে হোয়াট ডু দে ডু অন আ রেগুলার বেসিস দ্যাট মেক্স আর আমাদের উপরে Who ইনভেস্ট they are. করলে আরো বোঝা যাবে সো উই আর ওপেনিং আওয়ার ডোরস ফর ইনভেস্টমেন্ট On that Anything. note, that you make the right kind of investments, you fall in love with your business, be it a restaurant or not, but you also don't have an emotional attachment and you get out of it when it's necessary. 100%. But whatever you do, you live and breathe of it, and then you take it to the next level, you play the game right, and you take the right kind of inspiration from people like them. We hope that your business also flies and you can also have a great story to share someday. We'll see you in another episode. Thank you so much. Bhaiya jawar age, like, do you have any last remarks, last sentences? থ্যাংক ইউ ফর হ্যাভিং আস ওভার অনেক ভালো লাগছে আসলে এগুলো নিয়ে কথা বলে আই হোপ ইট ডাজ হেল্প আউট পিপল বাট ডেফিনেটলি একদম আমার কম্পিটিশন হয়েও না আই গেস ওটা ছাড়া দিও, ওটা ছাড়া দিও, হ্যাঁ। যদি আমার কম্পিটিশন না হলে আই ক্যান হেল্প বাট ইয়া আমার তো এতগুলো খুঁজি না তো যে কম্পিটিশন হবে হবে কেউ না কেউ হবে দ্যাটস ফাইন বাট আমার পয়েন্ট হচ্ছে যে ইভেন ইফ ইউ গাইজ ওয়ান্ট টু ইনভেস্ট অলওয়েজ হ্যাভ আ লং টার্ম প্ল্যান রাইট শর্ট আমাদের এই যে এখন এই যে বুড়াদের মতো কথা বলতে হবে যে এই জেনারেশনের ভাই খুব শর্টে আজকে টাকা ঢাললাম কালকে পাই যাবো। 10x 12x এই এক্স এর কাহিনী অন্যখানে রাখবো তোমরা লং টার্ম প্ল্যান নিয়ে যাও না ইফ ইউ হ্যাভ আ সলিড বেস ইউ হ্যাভ মাইলস টু গো তুমি যদি শর্টকাট মারতে যাও তাহলে শর্টকাটেই পড়বো So on that note, shortcut মারো না তোমরা, সাবস্ক্রাইব বাটনটা চাপ মারো, লাইক দাও and share this episode, and আমাদের রেস্টুরেন্টে গেলে ডিসকাউন্ট চাও না, just by saying যে আমি আপনার পডকাস্ট দেখছি. All right, bye bye.